বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون. قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها. قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون. قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها. قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون. وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون. فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته. فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا
وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذون هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মওতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষকে হায়াত দান করেছেন এবং যিনি একমাত্র মানুষের মৃত্যুর মালিক কখনকার হায়াত এবং কখনকার মত মহান আল্লাহ ছাড়া কেউ জানে না আগামীকালকে কি করবেন আগামী সময়গুলিতে কি অবস্থায় থাকবেন একমাত্র আল্লাহ এই অদৃশ্যের খবরকে নিজের জন্য খাস করেছেন সালাত এবং সালাম নাজিল হুসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করেছেন তারপরেও তিনি সব কিছু গায়েব সম্পর্কে জানতেন না একমাত্র গায়েব অদৃশ্যের চাবি আল্লাহর হাতে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব আল্লাহর কাছে গায়েবের চাবি লা ইয়ালামুহা ইল্লা হু আল্লাহ ছাড়া কেউ জানেন না আমাদের তাফসীরের আজকে ষষ্ঠ পর্ব সূরা বাকারার আয়াত নম্বর ৬৭ থেকে এই আয়াত থেকে কয়েকটি আয়াতে বিশেষ একটি ঘটনা বর্ণনা করা হয়েছে গাভীর ঘটনা আর গাভীকে আরবিতে বাকারা বলা হয় বা বাকার বলা হয় গাভী গরু বাকার বা বাকারা এই ঘটনাটিকে কেন্দ্র করে এই সূরা নাম হয়েছে সূরাতুল বাকারা মানে এমন একটি সূরা যেই সূরায় গাভী এবং গাভীওয়ালাদের যারা গাভী জবাই করেছিল বিশেষ একটি ঘটনার ক্ষেত্রে তাদের কাহিনী বা কিস্সা বর্ণনা করা হয়েছে যেটা প্রাচীন যুগে বনি ইসরায়েলদের মধ্যে সংঘটিত হয়েছিল মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইজ কালা মূসা লিকওমিহি
স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম নিজ জাতি বনি ইসরাইলদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে একটি গাভী জবাই করো, একটি গাভী বা গরু জবাই করার তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি জন্য এই গাভী জবাই করা আর কি জন্য আল্লাহর এই হুকুম, এই মর্মে একটি ঘটনা রয়েছে। ঘটনাটি সংক্ষেপে বলি, তাহলে আয়াতগুলি সহজে বোঝা যাবে। বনি ইসরায়েলদের মধ্যে মূসা আলাইহিস সালামের জাতি, আর বনি ইসরায়েল মানে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এই বংশ বিশাল বংশের আকার ধারণ করে। তারপরে মূসা আলাইহিস সালামের জামানায় 12 ছেলে যে ইয়াকুব আলাইহিস সালামের, তার থেকে 12টি বিশাল বিশাল বংশ। এই সবগুলি বংশকে বনি ইসরায়েল মানে ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম, যার বংশধর আওলাদ। তাদের মাঝে একজন লোক ছিল বৃদ্ধ মানুষ, নিঃসন্তান, তার ছেলে মেয়ে ছিল না। তার ধন সম্পদ অনেক ছিল, একমাত্র এক ভাইপো ভাতিজা ধন সম্পদের উপর লোভ হয়ে যায় যে চাচা না মরলে তো আর পাচ্ছি না, আর চাচা মরে গেলে তো সব ধন সম্পদ আমার, কারণ চাচার তো আর কেউ নেই আমার ছাড়া। মরছেও না আর ধন সম্পদ পাচ্ছিও না, লেট হচ্ছে। তো সে তাড়াহুড়া করলো, তাড়াতাড়ি করে মেরে দিই, তাহলে সব কিছুর মালিক আমি হয়ে যাব। রাত্রে চাচাকে খুন করে দিল, আর খুন করে দেওয়ার পরে লাশ নিয়ে গিয়ে নিজের মহল্লা থেকে অন্য মহল্লায় বা একটু দূরে আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে দিল। সকাল হলো, সকাল হওয়ার পরে নিজেই হইচই করলো যে এই আমার চাচাকে খুন করেছে, এই লোকই খুন করা হবে, না হলে ওর বাড়ির সামনে কেন লাশ পড়ে আছে। যে খুন করেছে সেই আবার দাবিদার হয়ে বসলো যে আমার চাচার খুনের রক্তের আমি দাবিদার, এর কেসাস হওয়া চাই। দেখছেন, চোরের গলা জোর, জি, চোরের গলা জোর, জি। আপোষের কলহবিবাদ শুরু হইল। ওই বাড়িওয়ালা বলছেন আমরা করিনি, বাড়িওয়ালা যে বংশধর আছে ওরা বলছেন আমরা করিনি, আর বলছে না তুমি খুন করেছো। কে খুন করবে? তোমার বাড়ির সামনে লাশ পড়ে আছে আমার চাচার, বিচার চাইয়ের। সমাজের লোকেরা বলল যে আমরা আপোষে ঝগড়া কেন করব, আমাদের মাঝে আল্লাহর নবী আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালাম বেঁচে আছেন, তার কাছে ওহী হচ্ছে, তার কাছে নিশ্চয়ই সমাধান আছে। আল্লাহ বলে দেবেন যে কি সমাধান হওয়া উচিত, বা নবী বলে দেবেন, যাই নবীর কাছে যাবে। চলো ঠিক আছে, নবীর কাছে যাই। নবী মূসা আলাইহিস সালামের কাছে তারা আসলো, দুই দলই আসলো। যে খুন করেছে ও ভাবছে যে মূসা আলাইহিস সালাম বাহ্যিক দেখবেন যে লাশ পড়ে আছে যার বাড়ির সামনে, সে হচ্ছে দোষী, আর আমি বেঁচে যাব, আর আমি ধন সম্পদ জমি জায়গা সব পেয়ে যাব। মূসা আলাইহিস সালাম বললেন এক অলৌকিক মুজিজার কথা, যাও একটা গরু জবাই করো, গাভী জবাই করো। এই গাভী জবাই করার কথা বলতেই লোকেরা ভাবলো যে আমাদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাম ঠাট্টা মজাক করছে। ঘটনা হচ্ছে আমাদের খুনের ঘটনা, আর খুনিকে শনাক্ত করা, যে খুনিকে ধরবো, আর গরু জবাইয়ের সাথে কি সম্পর্ক? তো মজাক করছেন আমাদেরকে নিয়ে। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর কাছে পানা আশ্রয় চাই আমি এইসব ঠাট্টা উপহাস করা থেকে, কারণ ঠাট্টা উপহাস করা হচ্ছে মূর্খের কাজ, জাহেলের কাজ। আমি জাহেল, মূর্খ না। যাই হোক, আল্লাহ বলেছে যে একটা গরু জবাই করো, না কেরা, যে কোনো গরু, বাকারাতান, যে কোনো একটা খোঁড়া গরু হইলেও চলতো, একটা দুর্বল রুগী গরু হইলেও চলতো, যে কোনো রঙের হোক আর যে কোনো অবস্থারই হোক, বুড়া হইলেও চলতো, আর বাছুর হইলেও চলতো। এরা বেশি বেশি প্রশ্ন করা শুরু করলো। 3টা প্রশ্ন করেছে, যে প্রশ্নগুলি কোরআন এখানে আয়াতে আসছে। গরুটা কেমন বয়সের দিক থেকে, এক, গরুর রং কি, রঙের দিক থেকে রং কেমন হওয়া উচিত। যেমন যেমন প্রশ্ন বাড়লো তেমন তেমন আল্লাহর পক্ষ থেকে কঠোরতা বাড়লো, শাস্তি বাড়লো। জি, আদা খাবি সাত ভাবি। বেশি জিজ্ঞাসাবাদ করলে, বিশেষ করে কাল্পনিক প্রশ্ন আজকালও নিষেধ আছে। হ্যাঁ, শরীয়ত সম্পর্কে আপনার ফরজ ওয়াজিব জানা নেই, হারাম নাজায়েজ হুকুম আকাম জানা নেই, অবশ্যই জিজ্ঞেস করতে হবে। কিন্তু যেগুলি হচ্ছে ফরজি প্রশ্ন, অর্থাৎ কাল্পনিক, এখনো কিছু আসলে বাস্তবে ঘটেনি, আপনি জিজ্ঞাসা করছেন,
এইরকম প্রশ্ন নিষেধ। অথবা প্রশ্ন করার উদ্দেশ্য এলম শেখা নয়, জানা নয়, দেখানো বাহাদুরি যে আমি কত বিচক্ষণ, এই ধরনের আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারি। আপনার নিয়ত উপর নির্ভর করছে, নিষিদ্ধ, ভালো নয়, নিন্দনীয়। অথবা প্রশ্ন করে আটকানোর চেষ্টা করা, অনেক দুষ্ট প্রকৃতির ছাত্র থাকে মাদ্রাসা স্কুলে, ফাঁসাবার জন্য এমন এমন প্রশ্ন করে, এগুলি হচ্ছে অসৎ উদ্দেশ্য। এই ধরনের বেশ কিছু প্রশ্ন করা নিষেধ বা অপছন্দনীয়। কোরআন কারীমের একটি আয়াতে আল্লাহ নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে মুমিন সকল, তোমরা এমন এমন প্রশ্ন করিয়ে না, উদ্ভট প্রশ্ন অথবা বিভিন্ন অসৎ উদ্দেশ্যে প্রশ্ন, জানা উদ্দেশ্য নয়, অজ্ঞতা দূর করা নয়, এলেম বাড়ানো নয়, আমল করা উদ্দেশ্য নয়। উত্তর যদি এসে যায় তো মনের উল্টা হয়ে যাবে। এমনিতে যেমন চলছিল, বিশেষ করে ওহী নাজেল হওয়ার জামানায় কঠোরভাবে ভবিষ্যৎ সম্পর্কে কাল্পনিক প্রশ্ন করা, যদি এরকম হয় কি করতে হবে, কি করতে হবে, নিষেধ ছিল। কারণ উত্তর যদি তোমাদের কাছে প্রকাশ হয়ে যায় তাহলে তোমাদের মন্দ লাগবে, মনের উল্টা হয়ে যাবে। আর যখন কোরআন নাজেল হওয়ার যুগ চলছে, এখন আয়াত আসছে, ওই সময় যদি জিজ্ঞেস করো এরকম প্রশ্ন, কাল্পনিক প্রশ্ন, এখন এইরকম কিছু সমস্যা দেখা, সমস্যা আসার আগে সমাধান, তুবদালাকুম, তাহলে অবশ্যই প্রকাশ হয়ে যাবে উত্তর, উত্তর আল্লাহ দিয়ে দিবেন। হ্যাঁ, তখন তোমাদের জন্য সেটা কঠিন হয়ে পড়বে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ইয়া আইয়ুহান নাস, এই আয়াতের তাফসীরে এই হাদিস উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জ ফাহুজ্জু, আল্লাহ তোমাদের হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালন করো। আকরা বিন হাবেস নামে একজন বেদুইন, সে দাঁড়িয়ে গেল আর বলে, ইয়া রাসূলুল্লাহ ফি কুল্লি আমিন, হে আল্লাহ রসুল, প্রতি বছরে আমাদের জন্য হজ ফরজ। আল্লাহ বলছেন যে হজ ফরজ করেছেন, আল্লাহ হজ করো, হজ করে নিলে হয়ে গেল, তাই না? একবার করে চুপ থাকেন, তা না করে জিজ্ঞেস করলো কি, হ্যাঁ আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, কোনো উত্তর দিলেন না। থামছে নাই, দুইবার তিনবার প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনবার জিজ্ঞাসা করা হয়ে গেল, এই লোকে তখন বলে, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি এখনই হ্যাঁ বলে দিই যে হ্যাঁ প্রতি বছর হজ ফরজ, তাহলে প্রতি বছর আল্লাহ ফরজ করে দিবেন। বড়দের মান মর্যাদা রক্ষার জন্য অনেক কাজ করব না হয় করবো না, সেটা পরের ব্যাপার ছিল, কিন্তু সেটা কি করে দেওয়া হয়? হ্যাঁ করে দেওয়া হয়। এটা দুনিয়া পরিচালনার ক্ষেত্রে আমরা করি না, করি না? আপনি হয়তো এক জায়গাতে মসজিদে দান করতেন কি করতেন না, ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী আপনাকে না জিজ্ঞাসা করে বলে দিয়েছে আমি 10,000 টাকা দিয়ে দিলাম। তো আপনার বড় ছেলে সংসারের মেলা কাজ করে, দায়িত্ব পালন করে, ও আপনাকে জিজ্ঞাসা করেনি, মসজিদের চাঁদা চেয়েছে, ও 10,000 20,000 বলে দিয়ে চলে এসছে। আপনি যদি থাকতেন হয়তো এটা করতেন না, কম করতেন অথবা বেশি করতেন, অথবা আরও কোনো বেশি জরুরি প্রয়োজন ছিল হয়তো আপনি অন্য কিছু করতেন। কিন্তু ছেলে যেহেতু বড় ভূমিকা রাখে বাড়িতে, বা আমার স্ত্রীর বড় ভূমিকা আছে, সে আমার ছেলেমেয়ে মানুষ করে, আর সে আমার সাথে কত সহযোগিতা করে, তাকে আমি অন্তর থেকে ভালোবাসি, এখন যদি আমি নাকচ করে দিই তো মানহানি হবে না? হবে না? হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর মর্যাদা কোথায় থাকবে? হ্যাঁ, ওর স্ত্রী বললো, কথার কোনো মূল্য নেই ওর, জি, মান সম্মান নষ্ট। সেই জন্য স্ত্রীকে বলছে, আচ্ছা যাক, তুমি যখন বলেই দিয়েছো তখন আমিও হ্যাঁ করে দিলাম, না হলে আমার অন্য কোনো নিয়ত ছিল। বলেন না অনেকে, জি হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু ঠিক ওই রকমই বলছেন, ওহীর মাধ্যমে বলবেন, নিজে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু ফরজ করে দেন না যে প্রতি বছর বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলে দিবেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, খেয়াল খুশি কোনো কথা বলতেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রশ্নের উত্তরে সাথে সাথে বলে দিতেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, ইজ্জতের জন্য কি করতেন? তার পক্ষে ওহী নাযিল করে দিতেন যে আমার নবী যা বলেছেন সেটাই ঠিক, প্রতি বছর হজ ফরজ। সেই জন্য এইরকম বেশি বেশি
অনর্থক প্রশ্ন করা, অসার প্রশ্ন করা, যে দিকে ইঙ্গিত করলাম একটু আগে, পছন্দনীয় নয়। এরা যখন প্রশ্ন করা শুরু করলো যে গরুটা কেমন কেমন, দ্বিতীয় প্রশ্ন রং হইল। প্রথমটা ছিল বয়সের সম্পর্কে, তৃতীয়টা ছিল যে সেটা কি ধরনের হইতে হবে। আচ্ছা, সেটা যদি কৃষিকাজে লাগানো হয়, আগের যুগে কৃষিকাজের জন্য, এখনও হাল চাষে যারা চাষ করে, এখন না ট্রাক্টর হয়ে গেছে, কিন্তু ব্যবহার করে থাকে অনেকেই কৃষিকাজে। তারপরে আগের যুগে পানি উঠাবার জন্য, কুয়া থেকে পানি উঠাবার জন্য বা জমি সেচের জন্য ব্যবহার হইতো, গরু ব্যবহার করা হইতো, উটকে ব্যবহার করা হইতো। এমন কোনটা চলবে কোনটা চলবে না, এইসব প্রশ্ন, যেমন যেমন প্রশ্ন তেমন তেমন আল্লাহ কি করলেন, তাদের জন্য বিষয়টিকে কঠিন করে দিলেন। এমন হয়েছিল যে পাওয়ায় মুশকিল, অনেক মূল্য দিয়ে স্বর্ণ পরিমাণ ওজন, হ্যাঁ, যতটা ওজন গরুর আর ততটা পরিমাণ স্বর্ণ দিয়ে তাদেরকে খরিদ করতে হইল এই গরু। তারা কঠোরতা অবলম্বন করলো, আল্লাহ তাদের জন্য কঠিন করে দিলেন। শেষে করা হইল কি, আল্লাহ বললেন যে গরুটা জবাই করো, জবাই করার পরে তার একটা টুকরো না, যে কোনো টুকরো, আল্লাহ বলেছেন এই টুকরোটা কোন টুকরো ছিল, এটা যদি গুরুত্বপূর্ণ বিষয় হইতো জানা তো আল্লাহ বলে দিতেন যে সেটা পা ছিল সামনের না পেছনের, না সেটা কলিজা ছিল, না মুখ ছিল, না তমুক ছিল, কিচ্ছু বলা হয়নি। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল কোনো একটা কিছু দিয়েই করতে পারেন। সুতরাং যখন আল্লাহ উল্লেখ করেননি সেই গোস্তের টুকরোটা কোন টুকরোটা ছিল, হ্যাঁ, বডির কোন অংশের ছিল, এটা নিষ্প্রয়োজন, ফালতু কাজ। আল্লাহ বলেননি, আমাদেরও বলার কোনো প্রয়োজন নেই, প্রশ্ন করার প্রয়োজন নেই। এবং মুফাসসিরিনগণ এই সম্পর্কে এই জন্য কল্পনা জল্পনা করেননি, ফালতু। একটা গোস্তের টুকরো নাও, আর টুকরো হওয়ার পরে মৃত লাশ পড়ে আছে, ওর গায়ে আঘাত করা, মারো, সাথে সাথে ও জীবিত হয়ে যাবে, আর জীবিত হয়ে বসে যাবে। বসে যাওয়ার পরে বলে দিবে কাতালানি ফলানন ইবনু আখি, অমুক যে আমার ভাতিজা, ও আমাকে হত্যা করেছে, দিল বলে দেওয়ার পরে আবার লুটিয়ে পড়লো, মারা গেল। এ হচ্ছে গাভীর ঘটনা বা গাভীওয়ালা বনি ইসরায়েলদের ঘটনা। মহান আল্লাহ ইরশাদ করছেন, এখন শুনেন এই ঘটনা সম্পর্কে যে আয়াতগুলি এখানে আল্লাহ নাজেল করেছেন সূরা বাকারায়। ওয়াইদ কালা মূসা লিকওমিহি, স্মরণ করো সেই কাহিনীকে বা সেই যুগের ঘটনাকে যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আনতাযবাহু বাকারা, একটুই গাভী জবাই করতে। কালু, তখন জাতির লোকেরা বলো, আতাত্তাখিযুনা হুজুয়া, আমাদের সাথে আপনি ঠাট্টা করছেন। কালা, মূসা আলাইহিস সালাম, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহর শরণ নিচ্ছি, আশ্রয় নিচ্ছি আমি মূর্খ হওয়া থেকে, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। ঠাট্টা মজাক করা, উপহাস করা, মানুষকে হেউ করা, কাকে নিয়ে ঠাট্টা করে? বড়দের নিয়ে ঠাট্টা করতে পারবেন? বাপের সাথে ঠাট্টা মজাক করতে পারবেন? মায়ের সাথে পারবেন? বেয়াদব আপনি। ওস্তাদের সাথে পারবেন? ওই যাকে ছোট মনে করেন একটু নিজের চাইতে তাকেই করেন হয়তো। হ্যাঁ, সিনিয়র যে নিজেকে সিনিয়র মনে করে জুনিয়রকে নিয়ে ঠাট্টা করে, ঠাট্টা করা খারাপ। লা ইয়াসখার কওমুম মিন কওম, সূরা হুজরাতে আল্লাহ কঠোরভাবে সতর্ক করেছেন, কোন জাতি অন্য কোন জাতি বা ব্যক্তিকে নিয়ে যেন ঠাট্টা উপহাস না করে। কেউ বেঁটে সেই জন্য ঠাট্টা, কেউ বেশি লম্বা হয়ে সেই জন্য তাকে নিয়ে ঠাট্টা, কেউ বেশি মোটা হয়ে গেছে সেই জন্য ঠাট্টা, কেউ কথা বলে একটু অন্যরকম সেই জন্য একটু তাকে নিয়ে ঠাট্টা মজাক করা নিষেধ যে কোনো কিছুর ক্ষেত্রে। কেউ কানা, কেউ টেরা, কেউ কিছু খোঁড়া, সেই জন্য তাকে নিয়ে ঠাট্টা করা ইত্যাদি। কারো ভাষা নিয়ে ঠাট্টা করা নিষেধ। আসাই কোনো খায়রা মিনহুম, হতে পারে যাদেরকে নিয়ে ঠাট্টা করছো তারা তোমার চাইতে ভালো, আল্লাহর কাছে তোমার চাইতে আল্লাহর কাছে প্রিয়, তুমি নিকৃষ্ট, সে শ্রেষ্ঠ না। মহিলা মহিলার সাথে ঠাট্টা মজাক করবে, হতে পারে যে যাকে নিয়ে ঠাট্টা করছো যে মহিলাকে নিয়ে সে তোমার চাইতে ভালো। আল্লাহ এই বিষয়গুলি নিষেধ করেছেন, কারণ এই বিষয়গুলিতে সম্পর্কের অবনতি ঘটে। মানুষ যখন ঠাট্টা বিদ্বেষ করে, হয় প্রতিশোধ নেবে আপনাকে নিয়েও ঠাট্টা মজা করে পারলে, আর যদি না পারে তো আপনার বিরুদ্ধে তার অন্তরে শত্রুতার দানা বাঁধবে, ধীরে 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 বড় হবে শত্রুতা। আর কোনো এক সময় সুযোগ পেলে সেটা বাস্ট হয়ে যাবে, যে ক্ষতি করে ফেলবে আপনার। এই জন্য ঠাট্টা উপহাস করা হচ্ছে মুনাফিকদের কাজ, কাফেরদের কাজ, অসৎ লোকদের কাজ, অহংকারীদের কাজ। অহংকারীরা যাদেরকে ছোট মনে করে তাদেরকে ঠাট্টা মজাক করে। কালু উলানা,
জাতির লোকেরা মুসা আলাইহিস সালাম কে এখন ওই গাভী সম্পর্কে বর্ণনা জিজ্ঞাসা করা শুরু করলো। তারা বলল, উদউ লানা রব্বাকা, আমাদের জন্য হে মুসা আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আপনার আল্লাহর কাছে দোয়া করেন, প্রতিপালকের কাছে দোয়া করেন। এটা আদবের কথা না বেয়াদবি কথা? বনি ইসরায়েল ইহুদিরা যে বেয়াদব ছিল এর প্রমাণ। আপনি যদি কাউকে বলেন যে আপনার আল্লাহর কাছে আপনি দোয়া করেন, তো আমার জন্য দোয়াই চাইছেন, কিন্তু বলছে আপনার আল্লাহর কাছে, আপনার আল্লাহ না, হ্যাঁ বলবেন যে আল্লাহ পাকের কাছে, মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, বা আমার রবের কাছে, আমার রবের কাছে আপনি আমার জন্য একটু দোয়া করেন। কিন্তু আপনার রবের কাছে আপনি দোয়া করেন, এটা বেয়াদবি। তাদের ভাষা তো বেয়াদবি ছিল। একটা বেয়াদবি, কয়েকটা বেয়াদবি দেখাবো তাদের এই ঘটনাতে। আমাদের জন্য বর্ণনা দিক আল্লাহ রাব্বুল আলামিন যে সেটা কি ধরনের, গরুটা কি ধরনের হইতে হবে। কালা, তখন মুসা আলাইহিস সালাম ওহী মারফত জানতে পারলেন, বল ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ বলছেন তোমাদেরকে যে ইন্নাহা বাকারাতুন, সেটি এমন গাভী হবে, লা ফারেজুন ওয়ালা বিকরুন, সেটা যেন বৃদ্ধাও না হয়। ফারেজুন মানে মুসিন্নাতুন, হ্যাঁ বেশি বয়স্ক না হয়, বেশি বুড়ো হয়ে গেছে, হ্যাঁ ওয়ালা বিকরুন, আর একেবারে অল্প বয়সী না হয়, একেবারে অল্প বয়সের, 6 মাস 8 মাস এইরকম যেন না হয়। আওয়ানুম বাইনা যালিকা, বরং এর মাঝামাঝি বয়সের, মধ্য বয়সী, আর মধ্য বয়সীটা সবচেয়ে ভালো গরু যে কোনো পশুর ক্ষেত্রে, মধ্য বয়সী, তাতে গোশতেরও স্বাদ আছে, দেখতেও ভালো লাগে, হ্যাঁ গঠনের দিক থেকে ইত্যাদি। ফাফআলু মা তুমারুন, বলে দিন মুসা আলাইহিস সালাম তোমরা যা আদিষ্ট হয়েছে করে ফেলো, তার মানে আর বেশি প্রশ্ন করিও না। ফাফআলু মা তুমারুন, যা তোমাদেরকে আদেশ করা হয়েছে তোমরা করে ফেলো। কিন্তু না থামলো না এই বদ জাতি। কালু, তারা বললো, উদউ লানা রব্বাকা, হে মুসা আপনি আপনার রবের কাছে দোয়া করেন আমাদের জন্য, ইউবাইয়িন লানা মা লাউনুহা, আমাদের জন্য তার রংটা বলে দিক আল্লাহ। হ্যাঁ বয়স জিজ্ঞাসা করা হলো, এখন রংটা বলি তো, রংটা কেমন হবে, যে কোনো রঙের হইলেই চলতো, কিন্তু না, রং কি হবে। কালা, তখন মুসা আলাইহিস সালাম বললেন, ওহি আসলো, ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ বলছেন ইন্নাহা বাকারাতুন সাফরাউ, সেই গাভীটি যাতে করে হলুদ বর্ণ হয়, হলুদ রঙের গাভী। দেখেছেন কোনোদিন হলুদ গাভী? তাহলে কত মুশকিল। আজও যদি খুঁজতে বলা হয় যে কুরবানির জন্য আপনাকে হলুদ গাভী জবাই করতে হবে, তো পাওয়া মুশকিলই আছে। শুধু হালকা হলুদ হইলে হবে না, আল্লাহ বলছেন ফাকিউন লাউনুহা, যার রং উজ্জ্বল গাঢ় হইতে হবে, উজ্জ্বল গাঢ় হলুদ হইতে হবে, হ্যাঁ লাইট হলুদ হইলে হবে না একবারে। জি জি, তাসুরুন নাজেরিন, কারণ যদি লাইট মিটমিটা রং হয় হালকা, তো দেখতে আকর্ষণীয় হবে না। তাসুরুন নাজেরিন, দর্শকদেরকে আনন্দিত করে, দেখতেই যেন মজা লাগে, এইরকম করে হইতে হবে আল্লাহ বলছেন। জি, নাও এখন যেমন জিজ্ঞাসা তেমন উত্তর। তৃতীয় প্রশ্ন বনি ইসরায়েলদের, তারা বলল, কালু উদউ লানা রব্বাকা, হে মুসা আপনার রবের কাছে আমাদের উদ্দেশ্যে আপনি দোয়া করেন, ইউবাইয়িন লানা মা হিয়া, সেটা কি ধরনের হইতে হবে, সেটা কি রকমের হইতে হবে। অর্থাৎ উদ্দেশ্য ছিল যে সেটা কি কাজ করা, যদি মেহনত পরিশ্রমের কাজে লাগানো হয় এরকম চলবে না, চলবে না, কি ধরনের সেটা হইতে হবে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, কারণ গরু আমাদের সামনে সব একই রকম লাগছে, কোনটা কিনবো। হ্যাঁ আমাদের অঞ্চলে একটা ভাষা আছে, হ্যাঁ বেশি মাছে হ্যাঁ বক কানা, মানে বক অন্ধ। অনেক মাছ যখন বক দেখে তখন কোনটা ধর্মে হতভম্ব। জি, তো এইরকম হয়েছে এই জাতির অবস্থা। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, নিশ্চয় গরু আমাদের সামনে সব তো সাদৃশ্যশীল, সব তো একই রকম লাগছে, কোনটা কিনবো, এটা কিনবো না ওটা কিনবো, বুঝতেই পারছি না কিছু। তারপরে আল্লাহ ওদেরকে একটু তৌফিক দিল যে ইনশাআল্লাহ বললো। যদি ইনশাআল্লাহ না বলতো, হাদিসে রয়েছে, তাফসিরে মুফাসসিরিনগণ বা সালাফরা উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামগণ, যে যদি তারা ইনশাআল্লাহ না বলতো, কিয়ামত পর্যন্ত গরু খুঁজতে এই রঙের এই কোয়ালিটির গরু খুঁজে পেত না। কিন্তু ইনশাআল্লাহর বরকত, এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে কি বলবেন, ইনশাআল্লাহ বলবেন।
ওয়া ইন্না ইনশা আল্লাহ লামুহতাদুন, তবে আমরা আল্লাহ চাইলে সঠিক পথ পাবো, দিক নির্দেশনা পাবো, গরু খুঁজে পাবো আমরা ইনশাআল্লাহ। শেষখানে বললো এই কথাটি, যাক একটা ভালো কাজ করলো এত বেয়াদবি করে। কালা, তখন আল্লাহ উত্তরে বলছেন, মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ বলছেন, রব বলছে, ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। সেটা এমন গরু গাভী হইতে হবে, লা জালুলুন, যেটা মেহনত পরিশ্রমের কাজে লাগানো হয়নি। জালুল মানে মেহনত পরিশ্রমের কাজে লাগানো হয়েছে, এরকম না হয়। তসিরুল আরজা, যেমন তসিরুল আরজা জমি চাষের কাজে লাগানো হয়নি। আসারা ইউসির মানে জমি চাষাবাদ করা। ওয়ালা তাসকিল হারসা, আর ক্ষেত খামারে সেচের কাজেও লাগানো হয়নি। সেই যুগে সেচের কাজে লাগানো হইতো গরুকে, তাতেও লাগানো হয়নি। মোসাল্লামা, সেটা নিখুঁত হইতে হবে, দোষ মুক্ত হইতে হবে, কোনো জায়গায় যেন কাটা না থাকে, ফাটা না থাকে, এইরকম কিছু না থাকে, ঘা না থাকে, কিছু না থাকে। লা শিয়াতা ফিহা, যাতে অন্য কোনো রঙের সংমিশ্রণ না থাকে। লা আলামাতা ফিহা, অর্থাৎ এই যে হলুদ রং আর এইরকম তাতে অন্য কোনো রং, হয়তো কালো সাদা মিক্স আছে, এরকম যেন না হয়। কালু, তখন এই ইহুদিরা বলল, আল আনা জিতা বিল হক, এখন আপনি সত্য কথা বলেছেন। এটা বেয়াদবি না আদব? হ্যাঁ, বেশ কিছুক্ষণ কথা বলার পরে আপনার বাপকে যদি বলেন এখন আপনি ঠিক বলেছেন, তার মানে এতক্ষণ ভুল বলছিলেন না, ঠিক কিনা? বেয়াদবি কিনা? মুসা আলাইহিস সালাম সম্পর্কে কত বড় বেয়াদবি, বলছে এখন আপনি ঠিক বলেছেন, আল আনা জিতা বিল হক, এখন সত্যটা প্রকাশ করেছেন, তার মানে এতক্ষণ যেগুলো বলছিলেন সেগুলো ফালতু কথা বলছিলেন। নাউজুবিল্লাহ, এই বেয়াদবি ইহুদিদের। ফাযাবাহুহা, অতঃপর তারা সেই গরু খরিদ করলো, জবাই করে ফেললো, জবাই করলো। তাফসীরে রয়েছে যে সেই গরু তলাশ করতে 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 হয়রানির শেষ নেই, খুঁজে পেল এক লোকের কাছে, ওর একটাই গরু, আর এই রঙের গরু তা পাওয়া যায় না। ও বলছে আমি গরু বিক্রি করব, কিন্তু আমার একটা শর্ত আছে, দাম লাগবে, এটা খালি চামড়া ভর্তি করে আমাকে কি দিতে হবে? স্বর্ণ দিতে হবে, এই চামড়াতে যতটা স্বর্ণ আসে অতটা দিতে হবে। ঠিক আছে, তাই দিয়ে খরিদ করলো গোটা জাতি মিলে ইহুদিরা। ফাযাবাহুহা, অতঃপর সেই গরুটি জবাই করলো তারা। ওমা কাদু ইয়াফালুন, কিন্তু তাদের জন্য এটা সম্ভবপর মনে হচ্ছিল না। ওমা কাদু ইয়াফালুন, এই কাজটি করার উপক্রম ছিল না যে করতে পারবে, এমন অবস্থা হয়েছিল। তারা যখন প্রশ্ন করা শুরু করলো তখন আল্লাহ তাদের জন্য বিষয়টিকে জটিল করে দিলেন। জি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তুশাদ্দিদু, তোমরা কঠোরতা অবলম্বন করেন, আল্লাহ কঠিন করে দিবেন। আপনি প্রতিটি ক্ষেত্রে যদি কঠোরতা অবলম্বন করেন, এমন কঠোরতা যেটা কোরআনে বা হাদিসে নেই, তাহলে আল্লাহ কঠিন করে দেবেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করিও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে আকৃষ্ট করো, সুসংবাদ দাও, মানুষের মাঝে ঘৃণা ছড়ায়ও না। কিন্তু এর মানে এই নয় যে তৌহিদের কথা বলবেন না, কারণ আজকাল আবার বিদাতীদের আর এক রোগ, তৌহিদের কথা বললে মানুষ পছন্দ করে, লাইক করেন না। হ্যাঁ, সুতরাং তৌহিদের আলোচনা নেই। কি আলোচনা? শুধু কত অঙ্কের নেকি পাওয়া যাবে, আর কতটি গুণ, নেকি আর গোনা, নেকি আর গোনা। তারপরে গোনার দিকে নেগেটিভ বলতেও নিষেধ করছে। ওদের ফর্মুলাতে আছে যে নেগেটিভ বলবেন না, শুধু পজিটিভ বলেন। নামাজ পড়লে এত নেকি, একবার যদি বেড়ে যান 49 কোটি, শুধু এগুলো শোনায়, বলছি এগুলোতে ঘৃণা ছড়াবেন। আর যদি বলেন তৌহিদ, হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে সেজদা করতে হবে, তো মাজারে যারা সেজদা করে ওদের উপর আঘাত লাগবে, আপনি ঘৃণা ছড়িয়ে দিলেন নাকি? নিষেধ করতে হবে না, হ্যাঁ, না বলতে হবে না। তো আল্লাহ তো আগে না দিয়েই কালেমা শুরু করেছেন। কালেমাটা পড়েন তো, কি আছে? লা মানে কি? না, তো না দিয়ে তো আল্লাহ শুরু করেছেন, হ্যাঁ দিয়ে তো শুরু করেন নাই। লা ইলাহা, বাতিলগুলো নেই, বাতিলকে না করেন। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এতে হ্যাঁও আছে, নাও আছে। জি হ্যাঁ, সুতরাং আগে না করতে হবে। যেমন জমি চাষাবাদ করেন, যারা কৃষি কাজ করেন, ভালো করে জানেন ঘাসের বন জঙ্গল লেগে আছে, আগে বন জঙ্গল সাফ করতে হবে, তারপরে চাষাবাদ করে তারপরে বীজ ছিঁড়ে দিতে হবে, বীজ বপন। তারপরে কম্পিউটার কিনেছেন, তাহলে কম্পিউটার ভাইরাস মুক্ত করতে হবে আগে, হ্যাঁ,
তারপরে তখন আপনাকে প্রোগ্রামগুলি তাতে ইনস্টল করতে হবে, আর না হলে আপনার যাবে সব কিছু জীবনের প্রতি। এইরকমই মগজে, মানব জাতির মগজে শিরক ঢুকে আছে, বেদাত ঢুকে আছে, গুমরাহি ঢুকে আছে, সংশয় ঢুকে আছে। সবগুলি থেকে ক্লিন করে যখন খালি হয়ে আছে, শূন্য, এখন চাষাবাদের যোগ্য আছে, তখন তাওহীদ ঢুকান, সুন্নাহ ঢুকান, নামাজ ঢুকান। নামাজও পড়ছে শিরকি আকীদাও ভরা আছে। নামাজ পড়ছে আল্লাহর জন্য, আর মোনাজাত, নামাজের মোনাজাত আল্লাহর জন্য, আর ওই ওরসের মোনাজাত বাবার জন্য। কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এদিকে নবীর তরিকার কিছু সুন্নতির লেবাস পোশাকও করছে, এদিকে বেদাতও করছে, কোনো কাজে আসবে না। বেদাত এবং সুন্নতের সংমিশ্রণ। বরং বেদাত মুক্ত হইতে হবে আর সুন্নতকে কায়েম করতে হবে। যাই হোক, এই ছিল ঘটনা। আর একটু বাকি আছে এই সম্পর্কে। ওয়াইদ কাতালতুম নাফসান, আল্লাহ বলছেন যে এই ঘটনাতে তোমাদের অবস্থাটা কি হয়েছিল। তোমরা একজন ব্যক্তিকে হত্যা করেছিলে, মানে তোমাদের একজন লোক, ওই যে ভাতিজা চাচাকে হত্যা করেছিল, ওই ঘটনার কথা বলা হচ্ছে। ফাদ্দারাতুম ফিহা, আর তারপরে তোমরা এই বিষয়ে একে অপরের উপর দোষ আরোপ করছিলে, দোষ চাপাচাপি করছিলে। না অমুক খুন করেছে, অমুকের বাড়ির সামনে লাশ পাওয়া গেছে, ও বলছেন না আমি করিনি, তোমরাই করেছো, আমাকে ফাঁসাইবার চেষ্টা করেছে, একে অপরের চাপানোর চেষ্টা করা। ফাদ্দারাতুম, তাদারা ইদ্দারা মানে হচ্ছে একজন নিজের পক্ষ থেকে নিজেকে দোষমুক্ত করে অন্যর উপর দোষ চাপাবার চেষ্টা করা। ফাদ্দারাতুম ফিহা, তোমরা একে অপরের উপর দোষারোপ করছিলে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু গোপন করো তা প্রকাশ করে দিতে পারেন। তোমরা গোপন করছিলে, খনি নিজের অপরাধকে গোপন করে অন্যকে ফাঁসাবার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তা কি করলেন? প্রকাশ করে দিলেন, স্পষ্ট করে দিলেন। ফাকুল নদরিবুহু বিবাযিহা, তখন আমি এই সমাধানের জন্য বলেছিলাম যে এই গাভীর কিছু অংশ নিয়ে ওই মৃত ব্যক্তি বা নিহত ব্যক্তির শরীরে আঘাত করো, মারো। ইযরিবুহু বিবাযিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, তাহলে সে জীবিত হবে, জীবিত হওয়ার পরে বলে দিবে। এই যে জীবিত একটা মৃত মানুষ জীবিত হয়ে বলে দিল আর তারপরে মারা গেল, এটা কে করলেন? আল্লাহ করলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন, মূসা আলাইহিস সালাম শুধু সংবাদটা দিলেন, তরিকাটা বললেন, কিন্তু করনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাম নিজেও মৃতকে জীবিত করেননি, কিন্তু আমাদের দেশের গোস কুতুবরা, পাগলরা মৃতকে জীবিত করে। এটা কি ইসলাম? না, কখনো ইসলাম না। এটা শিরকি ধর্ম, গুমরাহির ধর্ম, এগুলো ভ্রান্ত মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি ঘটনায় একজন মৃত মানুষকে জীবিত করলেন। সেই লোক যে কথা বলার ছিল বলে দিল, তারপরে আবার যেমন মৃত ছিল সেই অবস্থায় ফিরে গেল। এটা দিয়ে কি আল্লাহ দেখিয়ে দিলেন না যে কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এইভাবে আল্লাহ মৃতদেরকে পুনরায় জীবিত করবেন, কবর থেকে পুনরায় উঠাবেন? জি, পুনর্জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, দেখিয়ে দিলাম একজন লোককে জীবিত করে আমি আল্লাহ। আর এইভাবে যত লোক দুনিয়া থেকে মারা যাচ্ছে তারা একবারে চলে গেছে নয়, এক সময় তাদেরকে আবার আল্লাহ জীবিত করবেন। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং মহান আল্লাহ তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখিয়ে থাকেন। দেখিয়ে দিলেন তার মহাকুদরতের বহি প্রকাশ করে। আল্লাহ তার ক্ষমতা প্রকাশ করে দেখিয়ে দিলেন যে আমি দেখো তোমাদের চোখের সামনে একটা মৃত লাশ পড়েছিল, উঠে বসে গেল, কথা বললো, কথা বলে আবার মৃত হয়ে গেল। আল্লাহ তোমাদেরকে তার কুদরত দেখিয়ে দিলেন। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝো, যাতে করে তোমরা উপলব্ধি করো, জ্ঞানকে কাজে লাগাও। সুম্মা কাসাত কুলুবুকুম, কিন্তু না, তার বিপরীত। মানুষ মরে যাওয়ার পরে জীবিত হওয়া, দুনিয়া থেকে পরকালের জগতে চলে গেছে মৃত হয়ে, তারপরে জীবিত হয়ে যাওয়া, এটা অদৃশ্য। আখেরাত কি? অদৃশ্য। অদৃশ্যকে আল্লাহ কি করলেন? দৃশ্য করে দেখিয়ে দিলেন, তাই না? বনি ইসরায়েলদেরকে মূসা আলাইহিস সালাম জামানায় যেটা দেখা যায় না,
তো কি অসাধারণ বিষয়কে আল্লাহ দৃশ্য করে দেখিয়ে দিলেন। যখন এই গায়বী বিষয় আল্লাহ অদৃশ্যের বিষয়কে আল্লাহ দেখিয়ে দিলেন, তাহলে মানুষের ঈমান মজবুত হওয়া উচিত ছিল, ঠিক কিনা? তা না করে ইহুদিরা, বনি ইসরাইলরা এর উল্টো দিকে চলতে লাগলো। দ্রুত তাদের অন্তর এমন শক্ত হয়ে গেল যে তাদের অন্তরে ভালো কথা ঢোকে না, আম্বিয়া রাসূলগণের কথা নিতে চাই না, দ্বীনের প্রতি আমল করতে চাই না, পাপ মুক্ত হতে চাই না। আজকে মুসলিম সমাজের অবস্থা এরকম। যতই বড় বালা মুসিবত আসুক না কেন, কিছুই না। যে কোনো বালা মুসিবতে আল্লাহর দিকে কেউ ফিরে আসছে? হ্যাঁ, আসমানি আজাব, জমিনি গজব, অথবা আর অন্য কোনো রকমের আজাব গজব আসছে, কোন সংশোধন আছে মানুষের? বন্যার সময় দেশকে দেশ ভেসে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে গেল। প্রাকৃতিক দুর্যোগ, নাস্তিক বেদিনদের কথা, প্রাকৃতিক দুর্যোগ। আর যারা নাস্তিক বেদিন নয় তারাও দেখছে তামাশা। স্মার্ট মোবাইল আছে, হ্যাঁ, ফোন আছে, হ্যাঁ, ভিডিও করছে, তারপরে ছবি তুলছে, আর বিভিন্ন যেগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, যেন তো খেল তামাশার ব্যাপার স্যাপার। কোনো সংশোধন নেই যে আল্লাহর আযাব নেমেছে যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। জাতির উপরে গজব নেমেছে, ভূমিকম্প, কোনো সংশোধন নেই। ভূমিকম্প এদিকে ধসে পড়ছে, আর ওইদিকে অনেকে তামাশাই করছে, পাপে ডুবে আছে, তারপরে আবার পাপ করছে। বান বন্যার সময় বাঁধ রোডে উঁচা জায়গাতে আশ্রয় নিয়েছে, শরণার্থী আশ্রয় নিয়েছে, সেখানেও পাপ চলছে, হারাম খাওয়া চলছে, হারাম কাজ চলছে, বেপরদাহে নারী পুরুষ একাকার হয়ে থাকছে, কত যে পাপ অশ্লীল কাজ হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন। কোনো সংশোধন নেই। ওই যেসব লোকগুলি শুকনো জায়গাতে, এতটুকু জায়গাতে আশ্রয় নিয়ে আছে, ভিড় ভাড় করে, আর চারিদিকে গোটা দেশ ডুবে আছে, তারা এক ওয়াক্ত নামাজও পড়ছে না। যে বেনামাজিগুলোর কিছু সংখ্যক লোক নামাজি হইলো বালা মুসিবত, তা কোনো সংশোধন নেই, কোনো সংশোধন নেই জাতির। জি, এইভাবে যেসব জুলম অত্যাচার জালেমদের হচ্ছে, আজকে রোহিঙ্গার মুসলমানদের উপর যে জুলম অত্যাচার, দেখুন তো এর মাধ্যমে তাদের কয়টা লোক সংশোধন হয়েছে, কয়টা নামাজি হয়েছে না? শুধু পেট, কোথায় পয়সা পাওয়া যাবে, কোথায় পেট, আর কোথায় কোনো ত্রাণ পাওয়া যায়। এই আপনি ওখানে গিয়ে দেখেন, যদি কারো সংশোধন হয় তাহলে তো ভালো কথা, এটাই কোরআনের শিক্ষা। কিন্তু যদি সংশোধন ওই বেনামাজি হয়ে আছে, শিরক বেদাতকারী শিরক বেদাতে লিপ্ত হয়ে আছে, আর পাপীরা পাপে লিপ্ত হয়ে আছে, পেট ছাড়া, সংসার ছাড়া, আর হাই কি করব এইসব ছাড়া আর কিচ্ছু নেই, আল্লাহকে স্মরণ করা নেই, আল্লাহকে ধরছে না, জুলুম চলতে আছে। আজকে সিরিয়ার জুলম অত্যাচার, আজকে ফিলিস্তিনের জুলম অত্যাচার, আজকে ইরাকের জুলম অত্যাচার, এই সারা বিশ্বে মুসলিম জাতির উপর যে জুলম অত্যাচার চলছে, কোনো সংশোধন আছে? কোনো সংশোধন নেই। তাহলে আমরা ইহুদিদের চাইতে কিসে ভালো হইলাম? তাদের অবস্থা এরকম ছিল। আল্লাহ বলছেন যে আমি এই গায়বী বিষয়টি দেখিয়ে দিলাম, তাতে ঈমান তাদের তাজা হওয়া উচিত ছিল, তাদের জীবনে সংশোধন আসা উচিত ছিল, তাদের পাপ মুক্ত হওয়া উচিত ছিল, আল্লাহ ভীরু মুত্তাকি পরেজগার হওয়া উচিত ছিল। তা না করে তারা কি হলো? সুম্মা কাসাত কুলুবুকুম, তারপরে তোমাদের অন্তরগুলি শক্ত হয়ে গেল। অন্তর শক্ত, মিম্বাদে জালেকের পরে ফাহিয়া কাল হেজারাতে, তা তো পাথরের মতো হয়ে গেছে তোমাদের হৃদয়গুলি। আসাধ্য কাসওয়া, এমনকি অনেকের হৃদয় পাথরের চেয়ে বেশি শক্ত। ওয়াইন্না মিনাল হিজার, কারণ কিছু কিছু পাথর এমন আছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যেসব পাথর থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়, পানি প্রবাহিত হচ্ছে। জি, চোখ থেকে পানি আসে না, এত নরম চোখ থেকে কত শক্ত হয়ে গেছে। অন্তরে কান্না আসে না, অন্তর নরম হয় না, এত শক্ত হয়ে গেছে। আর পাথর থেকে পানি বইছে, পাথর থেকে ঝর্ণা ধারা, নদী নালা প্রবাহিত হচ্ছে। আপনি পাহাড়ি এলাকায় চলে যান, কিভাবে পাথর আর পাথরের মাঝে থেকে, হ্যাঁ, নদী নালা প্রবাহিত হয়ে আসছে, এত পানি প্রবাহিত হয়ে আসছে। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাক, আর কিছু কিছু পাথর এমন আছে যেগুলো বিদীর্ণ হয়ে যায়, পাথর থাকতে থাকতে হঠাৎ ফেটে গেল। ফায়াখরুজু মিনহুল মা, আর সেই বিদীর্ণ পাথর থেকে পানি নির্গত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে খসে পড়ে। পাহাড় থেকে খসে পড়লো, পাহাড় থেকে খসে পড়ে। যদি বিশ্বাস না হয় তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যদি এর কোনো দৃষ্টান্ত দেখতে চান
তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসগুলি পাহাড় সম্পর্কে স্মরণ করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের উপর আছেন, ওহদ পাহাড়। আবু বকর সাথে আছেন, ওমর আছেন, ওসমান আছেন। ওহদ পাহাড় থরথর করে কেঁপে উঠেছে, থরথর করে কেঁপে উঠেছে পাহাড়, পাহাড় নড়ছে। ফাতাহাররাকাত, যখন পাহাড় এরকম থরথর করে কাঁপছে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসবুত ইয়া ওহদ, উসবুত ওহদ, এ ওহদ তুমি স্থির হও। ফাইন্নাহু মা আলাইকা ইল্লা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে একজন নবী আছে আর একজন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন, ওয়া শাহীদান, দুই শহীদ আছে। তুমি কি মনে করো? তুমি থরথর করে কাঁপছো কেন? তুমি তো তোমার তো সৌভাগ্য যে তোমার উপর নবী চেপেছেন, আবু বকর সিদ্দিক আছেন, ওমর শহীদ আছেন, উসমান শহীদ আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাথে সাথে ওমর উসমানকে শহীদ বলে আখ্যায়িত করলেন, সার্টিফিকেট ওহির মাধ্যমে পেয়েছেন। কিন্তু আজকাল অমুক শহীদ, তমুক শহীদ, অমুক শহীদ, কোথায় সার্টিফিকেট পেলেন? কে সার্টিফিকেট দিল আপনাকে? কে অথরিটি দিল? ওহি হয়েছে যে আপনি দিলেন শহীদ করে? এই জন্য কোনো মানুষকে যদিও মুমিন মুসলিম হয়, শহীদ বলে আখ্যায়িত করা ওহি ছাড়া জায়েজ না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকার। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে পারেন যদি আপনি দেখেন যে লোকটি নেক ছিল আর নেক পথে মারা গেছে, শিরক বিদআত মুক্ত হয়ে ভুল পথে মারা যায়নি, বিভ্রান্ত হয়ে গুমরাহির পথে মারা যায়নি, তাহলে আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। কিন্তু আপনি একটা লোক শিরক বিদআতের পথে মারা গেছে বা বেনামাজি হয়ে মারা গেছে, বেদিন হয়ে মারা গেছে, বলছে অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে, গাড়ি দুর্ঘটনা মারা গেছে, অমুক শহীদ হয়েছে, নামাজ পড়ে না। হ্যাঁ, কারো জুলমের শিকার হয়ে মারা গেছে, বিদআতি, অমুক শহীদ হয়েছে, শহীদ। জি, স্বপ্নে দেখে নিলেন, হ্যাঁ, জান্নাতে স্বপ্নে দেখে নিলেন, স্বপ্নে দেখে অমুক বলছে যে এই আর সেই। এইসব গুমরাহির মাধ্যমে আর এই স্বপ্নের ধর্মের মাধ্যমে জাতিকে গুমরাহ করছেন। কি বলছিলাম? পাহাড় পাথর সম্পর্কে আল্লাহ বলছেন যে পাথরও হ্যাঁ নরম, কিন্তু মানুষের অন্তর অনেক সময় পাথর চাইতেও শক্ত হয়ে যায়। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো তা হতে আল্লাহ অনবহিত নন, উদাসীন নন। আফাতাতমাউন আইয়ুমিনু লাকুম, এখন মুমিন মুসলিমদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইহুদিদের সম্পর্কে আশা করছো যে ইহুদিরা ইসলাম গ্রহণ করবে, এই আশা ইহুদিদের সম্পর্কে করিও না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অধিকাংশ মুশরিক পত্তলিকরা হেদায়েত হয়েছে। মক্কার লোকেরা মুশরিক ছিল, আর মদিনার আওস ও খাজরা যারা আনসারী হয়েছে তারা সব মুশরিক ছিল, প্রতিমা পূজারী ছিল, তারা হেদায়েত হয়েছে। হেদায়েত হয়েছে খ্রিস্টানরা, কিন্তু ইহুদি হাতে গোনা মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সব হিংসুক, অহংকারী, জি হ্যাঁ, এরা ছিল, বদ প্রকৃতির ছিল। আর আল্লাহ অন্তর সম্পর্কে বেশি জানেন, যে এর অন্তর কি হেদায়েতের যোগ্যতা রাখে, এর অন্তর কি হেদায়েতের চাহিদা আছে, সঠিক রাস্তার সন্ধানের তলাশে সে আছে। যদি তলাশে থাকে তো আল্লাহ তৌফিক দেবেন। আর যে অহংকার করে হকের সামনে, সত্যের সামনে, যে হিংসা প্রকাশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিতে, হক কথা মেনে নিতে, তাকে আল্লাহ কখনো হেদায়েত নসিব করবেন না। ঠিক আজও মুসলিম সমাজের যারা নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কোরআন সুন্নাহ তলাশ করে যে আমি হেদায়েতের রাস্তা যার কাছে পাবো তার কাছ থেকে আমি হেদায়েতের রাস্তা নেব, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, রসুলের তরিকা পাওয়া, তাকে আল্লাহ অবশ্যই হেদায়েত করবেন। কিন্তু যে আগে থেকে মগজে ঢুকিয়ে নিয়েছে যে আমরা বেশি বুঝি আর ওরা বুঝে না, আমরাই হচ্ছে হক, ওরা হচ্ছে বাতিল, আর এছাড়া ভিন্ন কিছু হতেই পারে না, সুতরাং অন্য কারো কথা শুনবো না, শুনতেও দেব না, সতর্ক সাবধান করব, এবং কোরআন এবং হাদিসের কথা কেউ পেশ করলে তার অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝাবো। এইভাবে যেসব বিদাতি অন্তর বাঁকা মোল্লা লেগে আছে তাদেরকে কখনো হেদায়েত আল্লাহ করবেন না। যার ফলে দেখা যায় যে জনগণ হেদায়েত হচ্ছে, আলহামদুলিল্লাহ, সহি আকীদা পাচ্ছে, শিরক ছেড়ে আসছে, বিদাত ছেড়ে আসছে, তৌহিদ সুন্নাহর অনুসারী হচ্ছে, কোরআন এবং হাদিসে দলিল তালাশ করছে। তারপরে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকেরা যারা আল্লাহ ভীরু, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত একদল আছে যারা বেদিন নাস্তিক, হয়তো তার সারা জীবন গরজ হলো না আখিরাত, আল্লাহকে হেদায়েত করবে না। কিন্তু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত
বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কিন্তু আল্লাহর ভয়ও আছে, আল্লাহর ভয় আছে এবং হকের সন্ধানও আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত করছেন। অধিকাংশ জেনার শিক্ষিত মানুষরাই যারা আল্লাহকে কিছুটাও ভয় করে এবং হকের সন্ধান করে, তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করছেন। পক্ষান্তরে যাদের অন্তরে ভাইরাস আছে শিরক আর বিদআতের, অহংকারের, হিংসার, শত্রুতার, বিদ্বেষের এবং কোরআন ও হাদিসের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করার, তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না। এই জন্য মাদ্রাসা পড়ুয়াগুলো সাধারণত হেদায়েত হয় না ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যেমন ইল্লা মাশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ বিন সালাম আর কয়েকজন ইহুদি, এরা এসে শুধু কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল, বাকি কেউ ইসলাম গ্রহণ করেনি। কারণ এদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, অহংকার, আমরা তাওরাতের পণ্ডিত। হ্যাঁ, এরা নিজেদেরকে সিনিয়র মনে করতো। এরা মনে করতো আমরা হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, কেন ইসমাইলের আওলাদের নবীকে মানবো? হিংসা, অহংকার কাজ করেছে। সত্য গ্রহণে যেসব বাধা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হিংসা, আরেকটি হচ্ছে অহংকার, আরেকটি হচ্ছে শত্রুতা, আরেকটি হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা মানে কি? অজ্ঞতা দূর করার জন্য কাছাকাছি যেতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে যাচাই বাছাই করতে। ও যাচাই বাছাই করতে যাবে না, অজ্ঞ থেকে যাবে। তৌহিদ জানেই না, ও তৌহিদ কত প্রকার, ও কি কি তৌহিদের সংজ্ঞাও জানে না। বিদআত, হ্যাঁ, বিদআতকে দিল দুই ভাগে ভাগ করে, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। আর যার ফলে যেসব বিদআত তারা করে সেগুলি হচ্ছে হাসানা, আর যেগুলো বিরোধীরা করে, অন্য বিরোধী আরো বিদআতি আছে মেলা, ওগুলো হচ্ছে বিদআতে সাইয়্যা। আমাদের বুজুর্গানের দিনেরা যেসব বিদআত করেছে ওগুলো বিদআতে হাসানা, যার ফলে আল্লাহ হেদায়েত করে না ওদেরকে, যার ফলে এদেরকে হেদায়েত করেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ বলছেন আফাতাত মাউনা আইয়ুমিনু লাকুম, হে মুমিন মুসলিমরা, হে সাহাবীরা নবীর, তোমরা কি এই আশা আকাঙ্ক্ষা করছো? তামা ইয়াতমা মানে লালসা করা, হ্যাঁ, লোভ করা, লালসা করা, যে এরাও মুসলিম হয়ে যাক। আমরা যেমন ইসলাম গ্রহণ করেছি, ইহুদিরাও সকলে যে 3টা গোত্র মদিনা আছে এরাও মুসলিম হয়ে যাক। আফাতাত মাউনা, কি তোমরা এই আশা আকাঙ্ক্ষা করছো যে আইয়ুমিনু লাকুম, তোমাদের কথা তারা বিশ্বাস করুক, তোমাদের কথায় তারা ঈমান নিয়ে আসুক। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, অথচ তাদের একটি দল আল্লাহর বাণী শোনার পরে অসৎ উদ্দেশ্য, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, তারপরে তা বুঝে নেওয়ার পরে জেনে শুনে, ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে তাতে অপব্যাখ্যা করে বা তার বিকৃতি ঘটায়, ভুল ব্যাখ্যা করে। তারা তাওরাতে যেসব কথা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী, ইসলাম সম্পর্কে ভবিষ্যৎবাণী, সেগুলির অপব্যাখ্যা করে, নিজের খেয়াল খুশি বানিয়ে নিয়েছে, যেটা তাদের পক্ষে মনে হয় সুবিধাজনক সেটাকে প্রকাশ করে, আর যেগুলি তাদের বিপক্ষে সেগুলোকে ভুল ব্যাখ্যা করে অথবা গোপন করে। এই ছিল ইহুদি ধর্মগুরুদের চরিত্র, যা এখানে আল্লাহ তুলে ধরেছেন। সুতরাং কি করে তারা হেদায়েত হবে আর তাদের হেদায়েতের ঈমানের আশা করছো? ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালা বাযুহুম ইলা বাযিন ক্বালু আতুহাদ্দিসুনা ফাতাহাল্লাহু আলাইকুম লিইহাজ্জুকুম ইনদা রাব্বিকা আফালা তাকিলুন। এই ইহুদিদের মধ্যে কিছু মুনাফিক চরিত্রের ছিল। মুমিন মুসলিমদের সাথে যখন সাক্ষাৎ হতো বলছে আমরা তোমাদের মধ্যে কিন্তু মুসলিম হয়ে গেছি। আবার যখন ইহুদি বন্ধু বান্ধবের সাথে, নিজের বংশের লোকের সাথে মিলতো, নির্জনে যখন তাদের সাথে সাক্ষাৎ ঘটতো, মিটিং হইতো, তখন বলতে আরে ওদেরকে নিয়ে আমরা ঠাট্টা মজাক করি। আর তারপরে বলতো যে না না না, ওদের কথা মানা যাবে না, শোনা যাবে না, ও আমরা এমনি ওদের সাথে দেখা সাক্ষাৎ করছিলাম। আল্লাহ বলছেন ওয়াইযা লাকুল্লাযিনা আমানু, যখন তারা সাক্ষাৎ করে মুমিন মুসলিমদের সাথে, এই ইহুদিরা যখন মিলিত হয় মুমিন মুসলিম সাহাবাই কেরামদের সাথে, কালু আমান্না, তখন বলে আমরাও ঈমান নিয়ে এসেছি, কিন্তু আমরাও মুসলিম হয়েছি। ওয়াইদা খালা বাযুহুম ইলা বাযিন, এবং যখন তারা নির্জনে যায় তাদের একজন বা একদল আরেক দলের সাথে, একদল ইহুদির বা এক ইহুদির আরেক ইহুদির সাথে যখন সাক্ষাৎ হয়, কালু, তখন তারা বলে আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তাদের সামনে এমন কথা বর্ণনা করবে, প্রকাশ করবে, যা দিয়ে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, মানে জিতার সুযোগ করে দিয়েছেন। লিইহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যাতে করে তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের বিরুদ্ধে দলিল প্রমাণ পেশ করতে পারে। আফালা তাকিলুন, তোমরা বুঝো না? এইরকম সুযোগ দিও না। বিষয়টা কি খুলে বলি, তাহলে এই আয়াতের অংশটুকু বুঝে আসবে। সেটা হচ্ছে যে তাওরাতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে, যে শেষ রাসূল আসবেন এবং তার বিভিন্ন লক্ষণ, ইসলামের কথা রয়েছে। আর সেই কথাগুলি, সেই লক্ষণগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখছে মদিনায় রাত দিন, আর মিলছে, সব ফিট হয়ে যাচ্ছে। তাওরাতে যে আছে এই বিষয়গুলি মুহাজিরিন আনসার এরা খবর রাখে না, কারণ মুহাজিরিন যারা মক্কা থেকে এসেছেন তারাও মুশরিক, তাওরাতের কোনো জ্ঞান তাদের কাছেও ছিল না। আর যারা আনসারি হয়েছে আওস এবং খাজরাজ থেকে, তারাও মুশরিক ছিল, এরাও কিন্তু কিতাবের তাওরাতের কোনো জ্ঞান রাখে না, বাইবেলের কোনো জ্ঞান রাখে না। তাওরাত ইনজিল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, ভবিষ্যৎবাণী তাওরাতে আছে, ইনজিলে আছে। আপোষে এসে বলতো যে দেখো, ওদের সাথে, যে মুসলিমদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না বা কখনো উঠা বসা করছো না, এমন কোনো কথা প্রকাশ করে দিও না যে আমাদের কিতাবে কিন্তু তোমাদের নবীর কথা আছে। হ্যাঁ, আমাদের কিতাবে কিন্তু তোমাদের ইসলাম ধর্মের কথা আছে, তোমরা যেসব নামাজ, তোমরা যাকাত, তোমরা সিয়াম, রোজা এসব আছে, তৌহিদ এসব আছে, এসব কথা বলিও না। কারণ এসব কথা বললে তখন ওরা জেনে যাবে, তোমাদের গোমর ফাঁস হয়ে যাবে। যখন জেনে নেবে তখন তোমাদেরকে বলে, দেখো তোমাদের কেতাবই তো আছে, তোমরা কেন মানো না? বলবে না, বলবে না? এক। দুই নম্বর কথা, তখন তোমাদেরকে বিষয়টাও জেনে নিল আর তোমাদেরকে ইসলামের দাওয়াত দিল, তোমরা কবুল করলে না, তাদের কথা তো কবুল করবে না, কারণ আমাদের বংশে নবী আসেনি, ওই ইসমাইল বংশে কেন নবী আসলো, সুতরাং মানা তো যাবে না, মানবে না। তখন কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হবে, আর হাজির হয়ে মুসলিমরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে হে আল্লাহ, ওদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আর ওদের কিতাব তাওরাত, ইনজিলে, বাইবেলে আমাদের নবীর কথা ছিল, দ্বীন ইসলামের হক্কানিয়াতের কথা ছিল, কিন্তু তারা মানেনি। হ্যাঁ, আল্লাহর সামনে যে আমাদের বিরুদ্ধে তারা জিতে যাবে, ওই কথা এখানে বলা হচ্ছে। যখন তারা নির্জনে মিলিত হইতো ইহুদির সাথে, কালু, তখন তারা বলতো, আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তোমরা কি তাদের সামনে এমন কথা বর্ণনা করছো যা দিয়ে তোমাদেরকে বিজয় দান করেছেন, মানে তোমাদেরকে ইলম দিয়েছেন তাওরাত ইনজিলের, লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যাতে করে সেই কথাগুলি জেনে মুসলিমরা তোমাদের প্রতিপালক আল্লাহর কাছে বিচার দিবসে তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করতে পারে যে আল্লাহ, এরা তো জানতো, এদের কিতাবে ছিল এইসব ইসলামের কথা, কিন্তু এরা মানেনি। আফালা তাকিলুন, বিষয়টাকে বুঝো না, লুকিয়ে রাখিও, গোপন রাখিও, বলিও না। এই কাজটি হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা করেছে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা করেছে। বেদে তৌহিদের কথা আছে, বেদে ভবিষ্যৎবাণী আছে ইসলাম সম্পর্কে, বেদে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশ কিছু লক্ষণ রয়েছে, যে সেই জাতি উটের পিঠে চাপবে, সেই জাতি মরুভূমিতে আসবে, সেই জাতি খাতনা করা হবে, ইত্যাদি ইত্যাদি। এমনকি এই কালেমা কথাটিও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটিও তাদের এতে আছে, বিভিন্ন বেদে আছে। জি, আর এই মর্মে বেশ কিছু বই বাংলাতে প্রকাশও পেয়েছে, সেগুলোতে আপনারা জানতে পারবেন। কিন্তু যারা দিন যথেষ্ট জানছে তাদের জন্য, দিন জানছেন অল্প, এখনো তৌহিদ সুন্নত ভালো করে জানেন না, আর বেদ পুরাণে হযরত মুহাম্মদ এগুলো কিচ্ছা কাহিনী পড়ে বেড়াচ্ছেন, এটা ভালো কাজ নয়। আবার কিছু লোকের এই স্বভাবের আছে, এই স্বভাবের কিছু লোক আছে, সহিহ আকীদা এখনো ভালো করে জানে না, বেদাতীদের কিতাব পড়ে বেড়াচ্ছে। কিসের জন্য ওগুলো পড়েছেন? বলছে যে ওদের সামনে পেশ করবে যে তোদের কিতাব এগুলো ভুল আছে। আরে ওইটার আগে আপনার নিজেরটা আগে জানতে হবে। হ্যাঁ, নিজেরটা আগে জানতে হবে, ভালো করে মনে হবে। এই জন্য সাধারণ মানুষ, মধ্যম শ্রেণীর কিছু এলেম রাখেন, কিন্তু যথেষ্ট এলেম রাখেন। আপনার প্রয়োজনটা কি বিদাতি কিতাব পড়ার? প্রয়োজন কি আপনার ইহুদি খ্রিস্টানদের বই পড়ার? প্রয়োজন কি আপনার বেদের রেফারেন্স দেওয়ার? হ্যাঁ, কারণ মানুষকে চমকাতে চান, হ্যাঁ, যে সে কোরআন থেকে বলতে পারে, বেদ থেকে বলতে পারে, সে কোরআন থেকে বলতে পারে, সে বাইবেল থেকে বলতে পারে না। তাহলে আল্লাহ আপনার উদ্দেশ্য বুঝছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার অন্তরে কি আছে। তো যাতে করে এইরকম না হয় যে আপনি আল্লাহর কাছে ফেসে যান, আপনার নিজের দিন সম্পর্কে সম্যক জ্ঞান নেই, ভুল ভালে ভরা, আর দিন সম্পর্কে জানা আরও জরুরি হয়ে আছে, আর আপনি অন্যদের কিতাব পড়ে বেড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক, এই উম্মতের এত সিনিয়র ব্যক্তি, এই উম্মতের আবু বকরের পরে তার স্থান, তার হাতে তাওরাতের কিছুটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, দেখার পরে খুশি হয়েছিলেন যে ভালো কাজ করছো, হ্যাঁ, যে তুলনামূলক ধর্ম চর্চা করছো তুমি, হ্যাঁ, বিভিন্ন ধর্ম চর্চা করছো তুমি তাদের খণ্ডনের জন্য, নাকি না? রাগান্বিত হয়েছিলেন, চেহারা মোবারক লাল হয়ে গেছিল, আর বলেছিলেন আমতাহবে কোনা ইয়া ওমর, ওমর এদিক সেদিক কি তুমি উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ? আল্লাহে আলাম আতেকুম বিহি বাইদা নাকিয়া,
তোমাদের কাছে স্বচ্ছ দিন আমি নিয়ে আসিনি, কোরআন সুন্নাহ? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মূসা হাইয়ান, তাওরাত পড়তে যাচ্ছ তুমি, আজকে যদি মূসা আলাইহিস সালাম যার উপর তাওরাত নাযিল হয়েছে তিনি যদি বেঁচে থাকতেন, জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা আইয়াত্তাবিআনি, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, আমাকে অনুসরণ করা ছাড়া তার কোনো মুক্তি ছিল না, রেহাই ছিল না। আমার কালেমা পড়া তার জন্য জরুরি ছিল, কারণ তার দিন কি হয়ে গেছে, রহিত করে দেওয়া হয়েছে, তার প্রতি নাজিলকৃত কিতাব বিকৃত হয়ে গেছে, তার সাথে সাথে রহিত মানসুখ করে দেওয়া হয়েছে। কোরআনে কারীম নাজিল হয়ে গেছে, শেষ কিতাব নাজিল হয়েছে, শেষ ইসলামের এডিশন চলে এসেছে। সুতরাং এই দিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, তার একজন মূসা আলাইহিস সালামও যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার হাতে হাত দিয়ে তার ইসলাম কবুল করা আবশ্যক ছিল, না হলে তার কোনো উপায় ছিল না। আর তুমি এসব কি পড়ছো? তাহলে বোঝা গেল যে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়া ঠিক নয়, এটা ক্ষতি সাধন করবে। অনেক সময় সংশয়ে লিপ্ত হবে, যে সংশয় থেকে কেটে উঠতে পারবেন না, গুমরাহির শিকার হয়ে যাবেন, রদ করতে গিয়ে নিজে আছাড় খেয়ে পড়বেন। আর এইরকমই হয়েছে বিভিন্ন বাতিল ফিরকাগুলি, মুতাজিলা, আশায়েরা, মাতুরিদিয়া, আর এইরকমই জাহমিয়া, কদরিয়া, জাবরিয়া, যতগুলি বাতিল ফিরকা পয়দা হয়েছে, এই ফিরকাগুলি তারা ওই আপনার গ্রিক দর্শন, যেটাকে বলা হচ্ছে ইউনানি ফালসাফা, গ্রিক দর্শন পড়াশোনা চর্চা করতে গেছে কোরআন এবং হাদিসের সাথে, করতে গিয়ে রদ কি করবে আর খণ্ডন করবে কি, তারাই গিয়ে গুমরাহিতে নিমজ্জিত হয়েছে। জি, ইহুদিরা কি বলতো গিয়ে আপোষে, যে মুসলিমদেরকে বলে দিও না যে তোমাদের কিতাবে এইরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আছে, ইসলামের সত্যতা সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে, এসব বলিও না, বলতো না? আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে, ওরা বলে দিলে নয় তোমরা জেনে নেবে, কিন্তু আমি কি জানি না? কিয়ামতের দিন আমি আমার জ্ঞানের ভিত্তিতে ধরবো যে তোমাদের কিতাবে ভবিষ্যৎবাণী ছিল, আমি নাযিল করেছিলাম, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ইনজিলে রয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছেন আমি সুসংবাদ দিচ্ছি এক রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আসবেন আমার পরে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। জি, এই আহমদ বা মুহাম্মাদের সংস্কৃতে বলা হচ্ছে নারাশানশা। এই নারাশানশা শব্দ ইয়েতে আছে, বেদে আছে। আওয়ালা ইয়ালামুন, ঠিক আছে, ওদেরকে জানতে দিবে না, লুকিয়ে রাখবে, গোপন করে, হে ব্রাহ্মণরা তোমরা বেদের কথাগুলি জানতে দিলে না, হে ইহুদি খ্রিস্টানদের ধর্মগুরুরা তোমরা লুকিয়ে রাখলে এইসব কথা। কিন্তু তারা কি জানে না, আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, যে আল্লাহ জানছেন সবকিছু, যা তারা গোপন করে, ওয়া মা ইউলিনুন, আর যা প্রকাশ করে। লুকিয়ে রাখলেও আল্লাহ জানছেন, আর প্রকাশ করলেও আল্লাহ জানছেন। যদি মুসলিমদেরকে নাও বলো তো আল্লাহ তো বলবেন যে তোমাদের কিতাবে কি ছিল, তোমরা কি পড়তে না, তোমরা কি ভবিষ্যৎবাণী জানতে না, কেন মানোনি শেষ নবীকে? তখন ছিল ইহুদিদের ধর্মগুরু যারা তাওরাতের কিছু জ্ঞান রাখতো, তাদের সম্পর্কে আলোচনা এবং তাদের বোধ চরিত্রগুলি, এবং তারা সত্যকে জানার পরে গোপন করেছে এই বিষয়গুলি। এখন তাদের জনগণের কথা আলোচনা হচ্ছে, জনগণরা কেমন তাদের ইহুদিদের। আল্লাহ বলছেন ওয়ামিনহুম উম্মিয়ুনা, আর ইহুদিদের মধ্যে কতক নিরক্ষর লোকেরা রয়েছে, নিরক্ষর, যাদের কোনো জ্ঞান ছিল না, যারা অজ্ঞ ছিল দিন সম্পর্কে, তাওরাত সম্পর্কে, ইনজিল সম্পর্কে। লা ইয়ালামুন আল কিতাবা ইল্লা আমানিয়া, তারা আল কিতাব তাওরাতের কোনো জ্ঞান রাখতো না, ইল্লা আমানিয়া, মিছামিছি আকাঙ্ক্ষা, আশা ছাড়া, শুধু আশা আকাঙ্ক্ষা। অমনিয়তনের বহু বচন হচ্ছে আমানিয়া, বড় বড় আশা আকাঙ্ক্ষা। কি আশা আকাঙ্ক্ষা? আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা বড় আকাঙ্ক্ষা। লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদিরা বলতো যে যারা ইহুদি তারা শুধু জান্নাত যাবে, আর কেউ জান্নাত যাবে না। খ্রিস্টানরা বলতো যে না, তোমরা না, খ্রিস্টান ছাড়া, নাসারা ছাড়া কেউ জান্নাতে যাবে না, ঠিক না? তাই যদি আমাদের সমাজে হয় বিভিন্ন যত বেদাতি ফিরকা দেবে, তত বড় জান্নাতকে বরাদ্দকারী তারা। জি, যারা সবচেয়ে বেশি মাজার পূজা করে, শিরক বেদাতে লিপ্ত, তারা বলে আমরাই মুসলিম, বাকি সব হচ্ছে কাফের। কারণ এরা রসুলের সাথে বেয়াদবি করে, দলিল খুঁজলে রসুলের সাথে বেয়াদবি। এক আল্লাহকে সেজদা করতে বলে, তাহলে বেয়াদবি করে দিল। নবীকে কেন সেজদা করতে নিষেধ করলেন আপনি? সেজদার তাজিমি কেন নিষেধ করলেন? ওলি আউলিয়ার কবরকে সেজদা করতে কেন নিষেধ করলেন? আপনি বেয়াদব হয়ে গেলেন। সুতরাং ইসলাম থেকে খারিজ, সব খারিজ, খারিজ, খারিজ। জি, জান্নাত নিজের জন্য খাস করে নেওয়া।
এটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা আশা কোনো কাজে আসবে না যদি সে অনুযায়ী আমল আকিদা না হয়। ওমিনহুম উম্মিয়ুনা, এই ইহুদিদের মধ্যে কত নিরক্ষর রয়েছে। লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, তারা মিথ্যা আশা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না। ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা শুধু ধারণা ভিত্তিক অনুমান ভিত্তিক কথা বলে, তাদের ধারণা মাত্র, অনুমান করে কথা বলা। দেখেন আজকাল অধিকাংশ মানুষ কিন্তু অনুমান ভিত্তিক কথা বলে। একটা ফতোয়ার বিষয় উঠে যাক, দেখবেন কেউ কিন্তু চুপ থাকবে না। আর আপনারা নিজের ভাষাভাষীর যদি চায়ের দোকানে বসে যান, সকালবেলা দেশে চায়ের দোকানে লোক ভিড় ভাড় করে বসে, সন্ধ্যাবেলা বসে শুধু চুপচাপ শুনবেন, দেখবেন কি মন্তব্য, রাজনৈতিক মন্তব্য চলছে। মনে হচ্ছে সবাই রাজনীতিবিদ, হ্যাঁ, সবাই হচ্ছে পলিটিশিয়ান, যথেষ্ট বুঝছে রাজনীতি। আবার যখন সামাজিক কোনো আলোচনা চলছে, সামাজিক বিচার, সবচাইতে পণ্ডিত মনে হচ্ছে সমাজবিদ, হ্যাঁ, সমাজ বিজ্ঞানের বিজ্ঞানীরা। তারপরে যখন ধর্মীয় মাসলা মাসাইল শুরু হইল, তখন আরে বাপরে, ইসলাম মাদ্রাসায় পড়ার দরকারটা কি? এরাই এই চায়ের দোকানে এই যে চা খেতে এসছে, এরাই সবচেয়ে বেশি ইসলাম বুঝে। এখানে যে সিকো মার্কেট আছে, এখানে হোটেলে অনেক আগে 10-12 বছর থেকে হোটেল তো ভুলেই গেছি, তো যাই হোক 15 বছর আগে হবে হয়তো, মাঝে মধ্যে কখনো কেউ ডাকলে গিয়ে বসতাম আর চুপচাপ বসে বসে শুনতাম এক কোণাতে বসে। তো তখন তো অত লোক চিনতও না, 15 বছর আগে ধরেন, আর চুপচাপ তারপরে এক কোণা দিকে বসতাম, শুনছি একটা মাসলা ফতোয়া উঠে গেছে, সবাই মন্তব্য করছে। একজন বলছে এটা জায়েজ, আর একজন বলছে না, কেন জায়েজ হবে, আরেকজন বলছে না জায়েজ। এই শুরু করে দিল তর্ক, কারণ বাংলা ভাষী তর্কে বাহাদুর, কিন্তু যেটাই বলেন হক কথা একটা বলতে হবে। তর্কে কারণ বিচক্ষণ তো, বুদ্ধি বেশি, মাছ খায়, বুঝতে পারছেন। আর এটা এরা স্বীকার করে, উর্দু ভাষীরা মহিষ খাওয়া আর গরু খাওয়া লোকেরা স্বীকার করে। আমরা যখন পড়তাম বেনারস জামে সালাফিয়াতে, তখন আমাদেরকে বলতো যে তোমরা কিন্তু বাঙালি জাতি খুব ব্রেনি। কেন? বুঝছি, তোমরা মছলি খাতেও না, হ্যাঁ, তোমার যে মাছ খাও না, তোমার ব্রেন বুদ্ধি খুব বেশি। আরে এমন এমন চালাক যে আপনাকে কেটে 2-3 করে দিবে, আপনি বুঝতে পারবেন না। ফতুয়া, সুবহানাল্লাহ। আমার সাথে এক ঘটনা এরকম, এখানে হাইউল বাদিয়ায় জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছি, আর তারপরে এক লোক আপনার লন্ড্রিতে, বাংলাদেশি লন্ড্রি খুলছে, ভিতর থেকে এসে লন্ড্রি খুললো। তখন আমি বললাম যে ভাই নামাজটা পড়লেন? তো বলছে হ্যাঁ নামাজ পড়েছি। ভিতর থেকে আসলো কিন্তু, আর মসজিদে বেরিয়ে আমি সরাসরি ঢুকছি, এখন দরজা খুলছে ভিতর থেকে এসে, আর নামাজ পড়লেন? তো বলছে হ্যাঁ নামাজ পড়েছি। কোথায় নামাজ পড়লেন আপনি? মসজিদে যান নাই? বলছে না না, আমি ঘরেই পড়ি, ঘরে পড়েছি। তো আমি বললাম যে ঘরে নামাজ পড়া জায়েজ কি? তো বলছে হ্যাঁ অবশ্যই জায়েজ। জিজ্ঞাসা করছি আমি, আর ফতোয়া দিচ্ছে এই, হ্যাঁ, লন্ডির খাদেম ও মুফতি, কথা বুঝতে পেরেছেন, আর আমি মোস্তাফি, আমি ফতোয়া জিজ্ঞেস করছি জায়েজ। তো বলছে কেন জায়েজ হবে না? বলছে না ভাই এটা তো জায়েজ। বলছে কে বললো জায়েজ হবে না? আমাকে বলছে, তখন চিনত না যে আমি কে, যে কে বললো জায়েজ হবে না, আর পরিচয়ের চেয়ে বেশি দিলাম না, আর কিছু বললাম না। তবে ভাই এইভাবে জায়েজ না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়তে বলেছেন, কিছু দিয়ে একটা হাদিস শুনাইলাম, কিন্তু না, অন্তর কবুল করছেন না। বেনামাজির অন্তর কবুল করবে? সুম্মা কাসাত কুলুবুকুম, অন্তর পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আল্লাহ তো বলছেন কোরআনে কারীমে, একটু আয়াত শুনলাম। মূর্খ লোকদের অবস্থা হচ্ছে কি, না জেনে বেশি কথা বলা। লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানি ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, অনুমান ভিত্তিক কথা বলা। এই যে ফতোয়া অনুমান ভিত্তিক, এটা কি জন্য জায়েজ হবে না? যে পারছে মসজিদে পড়ছে, আর যে পারছে ঘরেই পড়ছে, কেন জায়েজ হবে না? অনুমানে ফতোয়া। জি, আল্লাহ কোরআনে কারীমে বলছেন ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। আল্লাহ বলছেন যে সুতরাং দুর্ভোগ, ওয়াইল মানে হচ্ছে সর্বনাশ, দুর্ভোগ, ধ্বংস। আর ওয়াইল নামক একটি জাহান্নাম রয়েছে, যেমন রিওয়ায়াত রয়েছে এই মর্মে। ওই সব লোকদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, সর্বনাশ রয়েছে দুনিয়া আখিরাতে, যারা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, নিজের হাতে কিতাব লিখে। তাওরাত তখন তো আর প্রেস ছিল না, লিখত, তাওরাত লিখছে, ইনজিল লিখছে, কোরআনও লেখা হয়েছে, একেবারে হাতে লিখেছে। জি, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজের হাতে লিখে মানে কোরআনের কথা নয়, নিজের হাতে লিখে তাওরাত ইনজিলের কথা, নিজের পক্ষ থেকে কিছু কথা লিখে
লেখার পরে বলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহর কিতাব, কিছু সংযোজন করে দিল, তাওরাতে কিছু বাড়িয়ে দিল, ইনজিলে কিছু বাড়িয়ে দিল। লিয়াশতারু বিহি সামানান কালিলা, যাতে করে তা দিয়ে স্বল্প মূল্য ক্রয় করে। জি, লিয়াশতারু বিহি সামান, বা স্বল্প মূল্যে তা বিক্রি করে। ইশতারা মানে খরিদ করা আসল অর্থ হয়, কিন্তু কখনো কখনো বিক্রি করার অর্থ হয়ে থাকে স্বল্প মূল্যে তা বিক্রি করে। স্বল্প মূল্য কি? স্বল্প মূল্য হচ্ছে দুনিয়া। স্বল্প মূল্য মানে এই নয়, এর আগে বলেছি, কয়েক সপ্তাহ আগে এই বিষয়টি এসেছিল, যে অল্প পয়সাতে বিক্রি করলে, যদি ধর্মকে অল্প পয়সায় বিক্রি করেন তাহলে হারাম, আর বেশি যদি অনেক টাকা, লাখ লাখ টাকা পান তাহলে জায়েজ নাকি? তাবিজ যদি 5 টাকা করে বিক্রি করেন তো না জায়েজ, তাই না? আর যদি 5,000 টাকা করে বিক্রি করেন একটু বেশি মূল্যে বিক্রি জায়েজ নাকি? তো সামানান কালিলা মানে এই নয় যে অল্প মূল্যে। হ্যাঁ, এখানে অল্প মূল্য মানে দুনিয়া হচ্ছে অল্প মূল্য, আর আখেরাত হচ্ছে মূল্যবান। জি, বেশি মূল্য। যারা আখেরাতকে সর্বনাশ করলো, দিনকে, ঈমান ইসলামকে সর্বনাশ করলো, যা মূল্যবান, দুনিয়ার বিনিময়ে দুনিয়া খরিদ করলো, বাছাই করলো, আর আখেরাতকে বিসর্জন দিল, ধর্মকে বিসর্জন দিল, তৌহিদকে বিসর্জন দিল, সুন্নাতকে বিসর্জন দিল, শিরক বিদআতে লিপ্ত হলো কিসের জন্য? দুনিয়ার গরজে। এই নয় যে কোরআন খানি যদি 500 টাকা করে এক খতম করেন তো হারাম, আর যদি 10,000 টাকা করে পার খতম তাহলে জায়েজ না। খতম কোরআন করবেন, নিজের জন্য খতম করেন, কিন্তু খতম করে ভাড়াইটা খতম করবেন, যে আপনার বাবার এক খতম করে দিচ্ছি এত টাকা, এগুলো হারাম। হারাম, সেটা কোটি কোটি টাকাতেও যদি খতম করেন তবু হারাম। টাকা পয়সা নিয়ে খতম করা, কারণ কোরআন কারীম হচ্ছে ইবাদত। আচ্ছা বলি, যদি আপনার কেউ বলে, কোনো ধনী মানুষ, যে ভাই আমার তো মেলা টাকা আর নামাজ পড়ার সময় নেই, তো আমার নামাজগুলো আপনি পড়ে দিয়েন, কত টাকা লাগবে নিয়ে নিন আমার কাছে, চলবে নাকি? যে আপনার জন্য আজকে জোহর নামাজটা পড়ে দিয়েছি, 1 লাখ টাকা লাগবে, চলবে? তার যখন নামাজ চলবে না তো কোরআন খতম কি করে চলবে? নামাজ তো কারো বদলে পড়েন না টাকার বিনিময়ে, তো নামাজ যখন বদল চলে না, আবার কোরআনের তেলাওয়াত কি করে বদল চলতে পারে? আর আপনার ভাড়াইটা কি করে চলতে পারে যে পয়সার বিনিময়ে খতম চলছে? খতম বিক্রি করতে আসে কিন্তু রমজান মাসে, জানেন না? জানেন না? আমার গ্রামে কিছু বিদাতি ছিল, যখন যেটা গ্রামের বাড়ি ছিল একেবারে, সেখানে একটা মহল্লা বিদাতির, আর একটা মহল্লা সহি আকিদার লোকেরা ছিল। তো এই বিদাতি মহল্লাতে একটা বেরলবি মোল্লা আসে, রমজান মাসে বিশেষ করে আসবে, আসার বাড়ি বাড়ি গেটে গেটে নক করবে, আর বলবে যে এই তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, কারণ আমি খতম করবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে খতম করব। কত টাকা লাগবে? খুব সস্তাই খতম, 200 টাকা, 300 টাকা। আর প্রত্যেক বাড়ির লিস্ট করে নিয়ে চলে গেল, এই রমজানে তোমাদের সবার খতম করে দেবো। জি জি হ্যাঁ, ধরেন কয়েকশো বাড়ির টাকা পয়সা নিয়ে গেল খতমের, খতম করবে নাকি? কিন্তু তাদের কাছে হিল্লা আছে, হিল্লার ধর্ম তো জানাই আছে। আবার কি হিল্লা জানেন? 3 কুল 3 এখলাস পড়লেই তো খতম হয়ে যায়। জি হ্যাঁ, প্রত্যেক বাড়ির খতমের বিনিময়ে 3 কুল পড়ে নেবে, সূরা ইখলাস 3 বার পড়ে নেবে, হয়ে গেল। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম, হয়ে গেল খতম। কতক্ষণ লাগে? 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়া হয়ে যাবে, 1 মিনিটে খতম, 1 মিনিটে 500 টাকা আদায় হয়ে গেল, যা হয়ে গেল। জি হ্যাঁ, এই ব্যবসা, চোখে দেখা ব্যবসা, ছোট কালের কথা বলছি। জি, এখনো চলতে আছে বেদাতি এলাকায়। ইহুদিরা ঠিক ওই রকম করত, নিজের হাতে ধর্মীয় পুস্তক লিখত, সুম্মা ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহ, তারপরে বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে। এইরকমই যারা ফতোয়া লিখে, ফতোয়ার কথা বলি, মুসলিম সমাজের ফতোয়া লিখে, ফতোয়ার উত্তর মুফতি সাহেব লিখছেন, একটি আয়াত দলিলে নেই, একটি হাদিস দলিলে নেই। কি আছে? এই ফতোয়া অমুক কিতাবে অমুক ফকি সাহেব লিখেছেন, অমুক ইমাম সাহেব লিখেছেন, অমুক হুজুর কিবলা লিখেছেন, এই হলো ফতোয়া। দেশে যে ফতোয়াগুলি আসে পত্রপত্রিকায়, দেখবেন 2টা তরিকা। ফতোয়া যদি সহি আকিদার আলেমদের ফতোয়া থাকে, তাহলে ফতোয়ার উত্তরে লেখা থাকবে যে এই ফতোয়ার দলিল কোরআনের অমুক আয়াত, যদি আয়াতে কোরআনে না থাকে তাহলে অমুক হাদিস, অমুক হাদিস, অমুক হাদিস। তারপরে আইম্মা কেরামদের উক্তি পেশ করে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক পেশ করেন। কিন্তু দলিল আয়াত অথবা দলিল মানুষের কথা নয়, দলিল ইমামের কথা, আলেমের কথা নয়। কার কথা? আল্লাহর কথা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইতে হবে। বুঝা গেছে কি না? এইটা হচ্ছে ফতোয়া দেওয়ার তরিকা। কিন্তু ফতোয়া একটি আয়াতও নেই, হাদিসও নেই, বরং তাদের এই বিশ্বাস যে জনগণকে আয়াত আর হাদিস জানার তাদের অধিকারও নেই, আর আমাদের বলারও দরকার নাই, বলবো না, তাদের চোখ খুলে যাবে। কি করতে হবে? তাদেরকে মুকাল্লিদ বানাইতে। আর মুকাল্লিদ বানাইলে বলতে হবে অমুক কিতাবে অমুক হুজুর,
অমুক কিতাবে অমুক কিবলা বলেছেন, অমুক কিতাবে অমুক ইমাম সাহেব বলেছেন, অমুক কিতাব অমুক ফাকি বলেছেন, অমুক আলেম বলেছেন, বাস এই দিয়ে ফতুয়া। জি, এই ফতুয়া কাজীখানে আছে, ফতুয়া বাজাজিয়াতে আছে, আর তারপরে বেকায়াতে আছে, তো হেদায়াতে আছে, তো কানজুদ দাকায়েকে আছে, আলমগিরিতে আছে, শামিয়াতে আছে। এগুলো ফতুয়ার তরিকা। বুঝতে পারছেন না? এইটাই তরিকা হওয়া উচিত। হ্যাঁ, যে মানুষের লিখা দিয়ে ফতুয়া দেওয়া না, কাল আল্লাহ কাল রসুল দিয়ে ফতুয়া দেওয়া উচিত ছিল? আল্লাহ এবং রসুল কি বলেছেন এই কথা বলা উচিত ছিল। বোঝার চেষ্টা করে আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন, এবং আলেমদেরকে যেন আল্লাহ সংশোধন করার তৌফিক দান করেন। বলছেন যে এদের জন্য দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম, যারা নিজের হাতে কিতাব লিখে তারপরে বলে এটা আল্লাহর পক্ষ থেকে, অথচ নিজের পক্ষ থেকে লিখা, কোনো দলিল না। লিয়াশতারু বিহি সামানান কালিলা, কেন এটা? যাতে করে স্বল্প মূল্যে তা বিক্রি করে, অর্থাৎ তারা ধর্মকে বিক্রি করলো, ফতোয়া দিল অল্প দুনিয়ার পয়সার লোভে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, সুতরাং তাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে। মিম্মা কাতাবাত আইদিহিম, ওই সবের কারণে যা তাদের হাত লিখেছে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর যা তাদের হাত উপার্জন করেছে, লিখেছে, লিখার পরে যে বিনিময় উপার্জন করেছে, টাকা পয়সা দুনিয়ার স্বার্থ উপার্জন করেছে, তার জন্য তাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। তারপরে আয়াত নম্বর 80-তে মহান আল্লাহ ইরশাদ করছেন ইহুদিদের আর এক উচ্চ আকাঙ্ক্ষার কথা। ইহুদি যারা জনগণ, যারা নিরক্ষর, যারা মূর্খ, তারা বলতো যে আমরা কখনো জাহান্নামে যাব না, আর যদি ধরেই নিজে যেতে হবে তো খুব বেশি যদি থাকতেই হয় তো আমাদের জাতিকে 40 দিন, শুধু আমাদের জাতির মানে ইহুদি জাতির যারা জাহান্নামে যাবে তারাও কতদিন থাকবে? মাত্র 40 দিন থাকবে, তার বেশি জাহান্নামে থাকতেই পারে না। এটা তাদের দাবি ছিল। মদিনার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে এরকম বলতো যে আমরা তো জাহান্নামে যাবই না, আর যদি যায়ও তো কতদিনের জন্য? 40 দিন। কেন 40 দিন? এই শাস্তি আবার হইতে পারে সম্ভাবনা কেন? বলছে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যে ভুল করেছিল, ওই 40 দিন মুসা আলাইহিস সালাম গেলেন তাওরাত নিতে, আর এদিকে 40 দিন ধরে ওরা গো পূজায় লিপ্ত হয়েছিল, গরু পূজা বাছুর পূজায় লিপ্ত হয়ে গেছিল। এই জন্য কি হবে? ওই শাস্তি 40 দিনের পেতে হইতে পারে। 40 দিন পূজা করেছো, 40 দিন জাহান্নামে চলো, আর বাকি সব পাপ মোচন। ইহুদি জাতি পৃথিবীতে সবচেয়ে বেশি সুদ খায়। জি, ইহুদি জাতি মুশরিক হয়ে গেছে, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করেছে, আম্বিয়া রাসূলগণকে খুন করেছে। এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস এবং খুনের কাজে লিপ্ত হচ্ছে ইহুদি জাতি। ফিলিস্তিনে জুলুম অত্যাচার চালায় ইহুদিরা, সেটাকে সন্ত্রাস বলা হয় না, তাদেরকে সন্ত্রাসী বলা হয় না। বার্মায় জালেম বুদ্ধিস্ট সরকার জুলুম অত্যাচার, সীমাহীন জুলুম অত্যাচার করছে আর করেছে, কিন্তু কখনো কোনো বিবেকবান শাসকের কাছে শোনা গেল না মুসলিমদের যে এটা হচ্ছে সন্ত্রাস। কিন্তু এই ঘটনায় এত বড় ঘটনা করা লাগবে না। একটা লোককে কোথাও যদি আঘাত করে দেয় কোনো মুসলিম, তাহলে এক সন্ত্রাসী ধরা পড়েছে। আজকাল সারা বিশ্বে এমন হয়েছে যে কোনো জায়গায় যদি পত্রপত্রিকাতে আসে বা প্রচার মাধ্যমে যে এক সন্ত্রাসী ধরা খেয়েছে, তার মানেই তার অপর নাম হচ্ছে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহুদিদের কথা, ওয়াকালু, ইহুদিরা বলতো লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা, আমাদেরকে কোশ্চিন কালেও আগুন জাহান্নামের স্পর্শ করবে না, তবে মাত্র কয়েকদিন। আইয়ামাম মাদুদা, হাতে গণনাকৃত কয়েকদিন। কুল, হে নবী এদেরকে বলে দাও, এরা যে বলছে মাত্র কয়েকদিন জাহান্নামে যেতে হইতে পারে, সম্ভাবনা আছে। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, তোমরা কি আল্লাহর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছো? যে আল্লাহ তোমাদের সাথে একটা চুক্তি করেছেন যে মাত্র 40 দিন তোমাদের যেতে হইতে পারে জাহান্নামে, এই কথা আছে নাকি কোথাও? ফালা ইউখরিফাল্লাহু আহাদাহু, সুতরাং আল্লাহ এই চুক্তি কখনো ভঙ্গ করবেন না, এরকম কোনো সনদ দলিল তোমাদের কাছে আছে? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি আল্লাহ সম্পর্কে এমন এমন কথা তোমরা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, না জেনে কথা বলছো? বালা, হ্যাঁ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এখন শুনে নাও, চূড়ান্ত ফয়সালা আল্লাহ শোনাচ্ছেন। বালা, হ্যাঁ, এখন আসল কথা শোনো। মান কাসাবা সাইয়্যাহ, যে পাপ উপার্জন করলো, পাপে লিপ্ত হইল, ও আহাতাত বিহি খাতিয়াতু, এমন কি পাপ করতে করতে পাপ তাকে পরিবেষ্টন করে ফেললো, পাপে ঘিরে ফেলেছে,
তাহলে বোঝা গেল যে একটা পাপে দুটো পাপে আল্লাহ ধরেন না। যদি আপনার ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, ফরজ অজেব ঠিক আছে, হ্যাঁ, আর একটা দুটো মাঝে মধ্যে পাপ হয়ে যাচ্ছে, তাহলে আযাব গজব ঘিরে নিবে না? হ্যাঁ, জাহান্নামে যেতে হবে না? মেলা কাফারার ব্যবস্থা আছে, গুনার মোচনের ব্যবস্থা আছে। তাই আল্লাহ বলছেন হ্যাঁ, যে পাপ উপার্জন করলো আহাতাত বিহি খাতিও, পাপ করতে করতে তাকে কি করেছে? পাপে ঘিরে ফেলেছে, পাপের পরিবেষ্টনীতে চলে এসছে। ফাউলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। এটা হলো জাহান্নামী কারা, তাদের পাপ করেছে আর করতে আছে করতে আছে করতে আছে, এমনকি পাপ চারিদিক থেকে তাকে ঘিরে ফেলেছে। এই পাপের বেষ্টনী থেকে সে বেরোতে পারলো না, মানে তওবা থেকে করে মুক্ত হলো না, সে সংশোধনের জীবন গড়তে পারলো না, তাহলে জাহান্নামে যেতে হবে। ওই অবস্থায় মারা গেল, চারিদিকে পাপ ঘিরে আছে, ওই অবস্থায় মালাকুল মউত এসে নিয়ে গেল, তাহলে জাহান্নামে যেতে হবে। আর সেটা যদি ঈমান ভঙ্গকারী পাপ হয়, নামাজ ত্যাগের পাপ হয়, কুফরির পাপ হয়, শিরকের পাপ হয়, তাহলে ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকতে হবে, কোনোদিন জান্নাতে আসবে না। যদিও জাতিতে হ্যাঁ ওলিউল্লাহ হোক না কেন, ওলিউল্লাহর ছেলে হোক না কেন, আওলাদের রাসূল হোক না কেন, কোনো কাজে আসবেন না বংশের পরিচয়। জান্নাতি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে, ঈমান যে শিরক মুক্ত ঈমান, নেফাক কপটতা মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান, সুন্নতি ঈমান, তৌহিদি ঈমান, জি, যারা ঈমান নিয়ে আসবে ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের দাবিদার জাতিতে মুসলমান হলে হবে না, নেক কাজগুলি, ভালো কাজগুলি করবে। আর সবচাইতে ভালো কাজ মুসলিম জীবন আছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে বলবেন যে আমরা মুসলিম, কেন জান্নাতে যাব না? এটা ইহুদিদের মতো, ওই যে উম্মি যারা ইহুদি নিরক্ষর, তারা বলতে যে আমরা জাহান্নামে যাব না, আর যদি যেতে হয় তো কয়েকদিন। এইরকমই বেনামাজিরা আমাদের সমাজের কি বলে, একই কথা বলে, আরে যখন আমরা মুসলিম, যতই পাপি তাপি হই না কেন, একদিন তো জান্নাতে যাব, বলে না বলে না? সেম ইহুদিদের কথা, সেম ইহুদিদের কথা। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসলো এবং ভালো কাজগুলি করলো, ভালো কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আমার অন্তরে ঈমান আছে। আপনার অন্তরে ঈমান আছে কেমন করে বোঝা যাবে? আপনাকে যখন ফজরে দেখবো, হ্যাঁ ঈমান আছে। যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে দেখবো মসজিদে, হ্যাঁ ঈমান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই মর্মে উল্লেখ করা যেতে পারে। বলছেন যে এজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদা, যখন কোনো মানুষকে, কোনো পুরুষকে দেখবে, মহিলা বলা হয়নি, মহিলা বাড়িতে নামাজ পড়বে, যখন কোনো পুরুষ লোককে দেখবে, ইয়াতাদুল মাসাজিদা, মসজিদে আসতে অভ্যস্ত, মোটামুটি নিয়মিত মসজিদে আসে, মাঝে মধ্যে একবার অন্য কোথাও নামাজ পড়তে পারে, অথবা একদিন মাসে একদিন দুদিন তার ঘুম নাও ভাঙতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু ইয়াতাদুল মাসাজিদা, মসজিদে আসতে তার অভ্যাস, নিয়মিত মসজিদে আসে সে, ইয়াতাদুল মাসাজিদা, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তার মুমিন মুসলিম হওয়ার সাক্ষী দাও, তার ঈমানের সাক্ষী দাও। সে মুসলিম, যে ফজরে আসে সে মুসলিম, তার অন্তরে কি আছে আমার দেখার বিষয় না, অন্তর আল্লাহ দেখে নেবেন, আমি দেখবো বাহ্যিক। আর যদি বলে আমার অন্তর একবারে নবী রসুলের মতো আর ফজরের নামাজে আসে না, বলবো তুমি মুনাফিক। তারপরে দেখেন আল্লাহ বলছেন যে যারা ঈমান নিয়ে আসলো আর ভালো কাজগুলি করলো, ভালো কাজ 2 রকম, ইতিবাচক আর নেতিবাচক। ভালো কাজ হচ্ছে 2 রকম, ফরজ অজেব আদায় করা কমপক্ষে, আর হারাম নাজায়েজ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা কমপক্ষে, এটা হচ্ছে ভালো কাজ। তাহলে যেমন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তেমন আপনাকে জেনা থেকে বাঁচতে হবে, হারাম রুজি থেকে বাঁচতে হবে, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ থেকে বাঁচতে হবে, চুগলখড়ি থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, যে কোনো কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে আপনাকে। ঠিক, ইজাজতুনিবাতিল কাবায়ির, কাবিরা গুনাহ থেকে বাঁচেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ কাজে আসবে, তাহলে জুমা কাজে আসবে, তাহলে রমজান মাসের রোজা কাজে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ির, কাবিরা থেকে বাঁচেন, তাহলে বোঝা গেল যে আমল, হ্যাঁ, করাটাও আমল, ভালো কাজ করাটা ভালো আমল, আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো আমল। একটা লোককে কোনো দিন তাকে মিথ্যা কথা বলতে দেখেন না, তাহলে বলবেন না যে ছেলেটা ভালো বা লোকটা ভালো, ঠিক না? জি। তো আল্লাহ বলছেন যে যারা ঈমান নিয়ে আসলো এবং ভালো কাজগুলি করলো, উলাইকা আসহাবুল জান্নাহ, ওরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল বসবাস করবে, চিরকাল জান্নাতে থাকবে।
জান্নাতে যাওয়া সহজ চেষ্টা করলে। ঈমান ভালো করেন আর আমল ভালো করেন। ঈমান আর আমল, ঈমান আমল, ঈমান আমল যখন নিজের ভালো হইলো, এর সাথে সূরা আসরের শেষ অংশটা মিলিয়ে দিবেন। আল্লাহ কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তবে ঈমান যার ঠিক হয়েছে আর ওয়ামিলুস সালিহাত, ভালো কাজগুলি করেছে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে যখন ভালো কাজ করলেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, তাদেরকে ভালো কাজ করাইতে হবে। যার ওপর আপনি চাপ সৃষ্টি করতে পারবেন, ফোর্স করতে পারবেন, ফোর্স করতে হবে, বাধ্য করে করতে হবে। স্ত্রী নামাজ পড়বেন আর চলবে, বাড়িতে রাখা না চলবে না। ছেলে মেয়ে সংসার রাখবেন, বাই ফোর্স নামাজ পড়াইতে হবে, দিন পালন করাইতে হবে। কিন্তু গ্রামের লোক মুখে মুখে বলবেন তাদেরকে, ফোর্স না। সেখানে বাপ মায়ের ওপর জবরদস্তি করবেন না, জবরদস্তি করা যাবে না, মুখে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে। জি, 3টি যে স্তর রয়েছে অন্যায়ের প্রতিবাদের, সেগুলির খেয়াল রাখতে হবে যে কোনটা আপনি পারছেন। ওপরেরটা পারলে নিচে নামা যাবে না, মাঝেরটা পারলে তার নিচে নামা যাবে না। আপনি মানুষকে বলতে পারবেন গ্রামের লোকের নামাজের কথা, জীবনে বলছেন না। আর আপনাকে যদি জিজ্ঞেস করে যে ভাই গ্রামবাসী আপনার নামাজ পড়ছেন না, আপনি একা একা নামাজ পড়ছেন, কাউকে বলছেন না। ছেলেরা আপনার নামাজ পড়তে আসে না একটা, কাউকে বলছেন না, আরে ওদেরকে আমি ঘৃণা করি, চলবে? আপনার ছেলেরাকে শুধু ঘৃণা করি বেনামাজিকে বলে ক্ষান্ত হলে চলবে? নাজাত পাবেন না। আপনি কি করতে হবে? মুখে বলতে হবে। সাবালক ছেলে, গায়ে হাত দিতে পারবেন না, মারতে পারবেন না, ওইটা মুখে বলতে হবে। বাড়ি থেকে তো দাঁড়াইতে পারবেন না আপনি, না আমি খেতে দেবো না বাড়িতে, পারবেন না? পারবেন না। সেটা যদি না পারেন তখন সেটা আলাদা কথা, কেন পারবেন না? আপনার নামে সব কিছু আছে। এই জন্য বেঁচে থাকাকালীন ছেলে মেয়েদেরকে জমি ধন সম্পদ লিখে দেওয়া যায় না, ভালো করে চলে গ্রস্ত হয়েছে। কারণ সেখানে ছেলে মেয়েদের কাছে পঙ্গু হয়ে গেছে, বাপের নামে জমি জায়গা না, এ তো খেজুরের আঁঠি চুষে সাফ হয়ে গেছে, চুষা হয়ে গেছে। ছোট থেকে চুষতে চুষতে শেষখানে জমি জায়গাও লিখে নিয়ে নিয়েছি, খেতেও দিবে না বুড়ো বাপ মাকে, আর তারপরে নামাজের কথা দিনের কথা বললেও শুনবে না, পাবো কি এদের কাছে, চুষা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াইজ আখাযানা মিসাকা বানি ইসরাঈলা, স্মরণ করো যখন আমি বানি ইসরাইল থেকে অকাট্য অঙ্গীকার নিয়েছিলাম, চুক্তি নিয়েছিলাম, কি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। 2 নম্বর ওয়াজিল কুরবা, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, ইয়াতিম অনাথদের সাথে সদাচরণ করবে। ওয়াল মাসাকিন, এবং দরিদ্র মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং যে কোনো মানুষের সাথে সদালাপ করবে, ভালো কথা বলবে। ভালো কথা বলতে বলা হয়েছে। শুধু মুসলিমের সাথে? মুসলিম থাকলে শুধু বলবেন যে কেমন আছো, ভালো আছো না, পাশে যদি অমুসলিমও বাস করে তাদের সাথে ভালো কথা বলবেন। সবচেয়ে ভালো কথা হচ্ছে তাদেরকে ইসলামের দাওয়াত দাও উত্তম পন্থায়, জি, কর্কশ ভাষাই নয়। বিদাতির সাথে ভালো আচরণ করবেন। ভালো আচরণ মানে অন্তরের মহব্বত নয়, ভালো আচরণ মানে ভালো ভাষা, ভালো ভাষা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, সে সুন্নতি হোক আর বেদাতি হোক, তৌহিদি হোক অথবা শিরকি আকীদার লোক হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, সৎ লোক হোক আর অসৎ লোক হোক, আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। এটা হচ্ছে ইসলামের সুন্দর চরিত্র। যে কোনো মানুষের সাথে সদালাপ করো, ভালো কথা বলা। যেই কথা বললে গঠনমূলক কাজ হয়, যেই কথা বললে গড়ে ভাঙে না, ভাঙার কাজ করবেন না আপনি, গঠন করার কাজ করবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব একজন মুসলিম হিসাবে। ওয়া আকিমুস সালাতা, ইহুদি থেকে এগুলো উপদেশ ছিল, তাওরাতের এগুলো বিধান, যেই বিধানগুলি কোরআনে কারিমে রাখা হয়েছে। আগের ইসলামে ছিল, মুসা আলাইহিস সালামের দিনেও ছিল। আর এই মৌলিক বিষয়গুলি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিলকৃত কিতাবেও রয়েছে। ওয়া আকিমুস সালাত, এবং নামাজ তোমরা কায়েম করবে যথাযথভাবে। ওয়া আতুজ যাকাত, আর যাকাত দেবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিজুন, কিন্তু তোমাদের অল্প কিছু লোক ছাড়া, তোমাদের মধ্যেকার অল্প সংখ্যক ছাড়া বিমুখ হয়ে উল্টো দিকে ফিরে গিয়েছিলে, উল্টো দিকে ফিরে গিয়েছিলে, অগ্রাহ্য করে উল্টো দিকে ফিরে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলি তাদেরকে দিয়েছিলেন। কি ছিল? তাওহীদ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। মাতা পিতার সাথে, মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে পিতামাতার হক, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা, যাতে রুজিতে বরকত হয়, আয়ু বৃদ্ধি হয়, দুনিয়া ভালো হয়, তার সাথে তাওহীদ থাকলে আখিরাতও ভালো হবে। ইয়েতিমদের সাথে সদ্ব্যবহার করা, যার বড় ফজিলত রয়েছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী হইতে পারবেন যদি এতিমের যদি লালন পালন করেন, তাহলে দরিদ্র দুর্বলদের কারণে আমাদেরকে রিজিক দেওয়া হয়। সুতরাং আপনি যদি সবল থাকেন আর্থিক দিক থেকে, তাহলে দরিদ্রদের পাশে দাঁড়াবেন, তাদের আর্থিক সহযোগিতা করবেন, তাদের যেসব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটাবার চেষ্টা করবেন, মানুষের সাথে কথা ভালো বলবেন এবং নামাজ কায়েম করবেন, জাকাত দেবেন। এগুলি তাওরাতের বিধান, এগুলি হচ্ছে কোরআনে কারীমের বিধান। না কোনো পার্থক্য আছে? এই সব বিষয়ে কোনো পার্থক্য নেই। কিন্তু ওরা তাওহীদের জায়গা, যেমন মুসলিম সমাজের এক শ্রেণীর লোকেরা শিরক করা শুরু করেছে ধর্মের নাম, ইসলামের নামে কবর মাজার পূজা, তেমনি ইহুদিরাও তাদের ধর্মকে বিঘ্নিত করে ফেলেছে। আজকে এখানেই আমরা শেষ করছি, কারণ সময় আর বেশি নেই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি